ওকে, হাই এভরিওয়ান। সো ওয়েলকাম আমাদের জিআইএস ভোকাবুলারি সেশন 4। তো অ্যাজ এক্সপেক্টেড আমরা তিনটা একটা ভাগ করে পড়ি, যারা আমার এর আগে তিনটা সেশন দেখছেন, যা না দেখে থাকলে এর আগেগুলো দেখেন। সো অ্যাক্ট ওয়ান, দ্য স্টোরি। এখানে আমি যেটা করতেছি, একটা গ্রেক ম্যাটের ওয়ার্ড গুলোকে একটা সুন্দর ওয়ার্ড বাকেটে থিমেটিক্যালি অ্যারেঞ্জ করা আছে, সেখান থেকে আমি ওটার সাথে একটু চ্যাট জিপিটি ইউজ করে একটা কম্বাইন কন্টেক্সট দিয়ে আমরা সেই গল্পটা থেকে একই টাইপের ওয়ার্ডগুলো শিখবো। তো লেটস গেট অন। সো ফার্স্টে, এটা হচ্ছে একটা করিম নামে একটা ছেলের গল্প। সো বেসিক্যালি আমরা তারটা পড়ি। ওকে, সো ইট ওয়াজ অ্যান অসপিশিয়াস মর্নিং ওয়েন করিম ফার্স্ট অ্যারাইভড ইন দ্য সিটি। সো অসপিশিয়াস এর মানে হচ্ছে খুবই আপনার খুবই ফেভারেবল। সো খুবই এখানে এইখানে এই স্টেজ এই গ্রুপ এই প্যারাগ্রাফে যেগুলো আছে সবগুলোই হচ্ছে আপনার লাক রিলেটেড, খুবই লাকি, খুবই হচ্ছে আপনার কাইন্ড অফ সৌভাগ্য রিলেটেড ব্যাপার স্যাপার। মানে সবকিছু অনেক ফেভারেবল, মানে যা হচ্ছে খুব ভালো হচ্ছে, এরকম একটা গুড ফিলিং। ওকে, এই টাইপের। সো অসপিশিয়াস মানে হচ্ছে কাইন্ড অফ ফেভারেবল, সেটা এভাবে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, অন দিস অসপিশিয়াস ডে, লাইক কোন একটা আহ ভালো একটা উপলক্ষ যদি হয়, সেগুলোকে মানুষ এরকম অসপিশিয়াস ডে বলে। সো ইট ওয়াজ এন অসপিশিয়াস মর্নিং, সো ইট ফেল্ট ভেরি গুড টু করিম। ওকে, খুবই গুড একটা ফিলিং, খুবই একটা গুড লাক ওয়ালা একটা ফিলিং, গুড লাক। সো করিম যখন ফার্স্ট আসে সিটিতে, ওর কাছে খুব অসপিশিয়াস লাগছিল মর্নিংটা। এভরিথিং ফেল স্ট্রেঞ্জলি প্রভিডেন্সিয়াল। প্রভিডেন্সিয়াল মানে হচ্ছে লাকি। তো এখানে এইটা এইটা এই দুটার মানে আমরা সোফার পাইছি লাকি বা ফেভারেবল। ওকে, সো প্রভিডেন্সিয়াল কথাটা আমরা প্রভিডেন্ট থেকে মনে রাখতে পারি, আমরা জানি না প্রভিডেন্ট ফান্ড, যে জবের মধ্যে প্রভিডেন্ট ফান্ড থাকে। সো প্রভিডেন্ট ফান্ডের দুই ক্যাটাগরিতে একটু মিনিংটা আমরা শিখবো। প্রভিডেন্টের একটা মানে হচ্ছে খুবই কেয়ারফুল, উই সেন্স অফ প্রভিডেন্ট। সো আপনি কেয়ারফুল হয়ে ফিউচারের জন্য হচ্ছে একটা ফান্ড রাখতেছেন, সেটাকে প্রভিডেন্ট ফান্ড। অলসো এখানে ফিউচার রিলেটেড একটা কথা আছে না? তো আপনারা দেখবেন অলওয়েজ লাকের সাথে এই ফিউচারের অনেক মিল আছে। মানে ইফ সামথিং ইজ টকিং অ্যাবাউট ফিউচার, ইট ইজ অলসো টকিং অ্যাবাউট লাক। ওকে, তো প্রভিডেন্সিয়াল মানে হচ্ছে লাকি। ওকে, অ্যাজ ইফ ইভেন্টস ওয়ার গাইডেড ইন হিজ ফেভার, সবকিছুর মধ্যে একটা ভালো ফেভার পাচ্ছে। ফরচুইটাস, এটা নাম শুনে বোঝা যাচ্ছে ফরচুনেট থেকে আসতেছে। ফরচুনেট আমরা জানি, ফরচুনেট আনফরচুনেট। তো ফরচুইটাস মিটিং উইথ এ স্ট্রেঞ্জার সুন টার্ন ইনটু এ সেরেন্ডিপিটাস অপরচুনিটি। তো সেরেন্ডিপিটাস মানে হচ্ছে, সেরেন্ডিপিটি নামে একটা মুভিও আছে, দেখতে পারেন, একটা সুন্দর রোমান্টিক কমেডি। তো সেরেন্ডিপিটাস মানে হচ্ছে লাইক হ্যাপেনিং বাই চান্স আর কি, ওই একই রকম ব্যাপার লাকি। মানে ফর এক্সাম্পল, আপনি বের হয়েছেন অ্যান্ড লাইক সামথিং হ্যাপেন আপনার লাইফে, যেটা হচ্ছে যে কাইন্ড অফ আপনার জীবন বদলাই দিচ্ছে, এরকম একটা কিছু হয়তো আপনার কারোর সাথে দেখা হয়ে গেল, যেটা কারণে আপনি একটা অপরচুনিটি পাইছেন, যেটা আপনি হয়তো আশা করেন নাই। সো ইটস লাইক হ্যাপেনিং বাই চান্স, হ্যাপেনিং বাই চান্স। ওকে, বা লাক। সেরেন্ডিপিটাস, ফরচুইটাস, এটা সবাই সেম। A fortuitous meeting with a stranger soon turned into a serendipitous opportunity at just the right টাইমলি মোমেন্ট। তো টাইমলি, আমরা বলি না যে টাইমিং এর ব্যাপার, যে ধরেন কোন একটা কিছু ঘটার টাইমিংটা ভালো, টাইমিংটা খারাপ। টাইমিংটা ভালো মানে কি? ধরেন যখন একটা ভালো কিছু হচ্ছে, ওটা ইউজুয়ালি আপনি দেখবেন যে কোনো ভালো জিনিস আসলে হয় টাইমিং এর কারণে। লাইক ফর এক্সাম্পল, আপনি এক্স্যাক্টলি ওই মোমেন্টে ওই জায়গাতেই ছিলেন যেখানে আপনার ভালো একটা কিছু হয়েছে, রাইট? তো এটাই টাইমলি বা টাইমিং ভালো। At just the right timely moment, he was offered a small job. The chance seems propitious, almost too perfect, though he later joked it might just have been a fluky coincidence. বুঝাচ্ছি জিনিসটা। তো প্রপিশিয়াস এটা মানেও এরকমই, প্রপিশিয়াস ফরচুইটাস এরকমই। তো এখানে একটা ওয়ার্ড আছে প্রপিশিয়েট। প্রপিশিয়েট হচ্ছে যখন কাউকে খুবই শান্ত করতে বা তুষ্ট করতে, খুবই কাউকে কাম ডাউন করতে ইউজ করা হয়, সেটা হচ্ছে প্রপিশিয়েট। কোনো একটা কিছু দিচ্ছেন আপনি, এটা অনেকটা পূজার সাথে রিলেটেড। লাইক আপনি খুব একটা দেবতাকে তুষ্ট করতে, লাইক দেবতা অনেক অ্যাংরি হয়ে আছে, ইউ আর ট্রাইং টু প্রপিশিয়েট দ্যাট গড, সেটা হচ্ছে এক সেন্সে। আর প্রপিশিয়াস মানে হচ্ছে যখন হচ্ছে একটা লাকি বা ফরচুইটাস। সো ইট ওয়াজ অলমোস্ট টু পারফেক্ট, দো হি লেটার জোক ইট মাইট জাস্ট হ্যাভ বিন আ ফ্লুকি কোইন্সিডেন্স। তো ফ্লুকি, এই কথাটা আসলে ফ্লুক থেকে, FLUKE। এই কথাটা খুব ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আমরা হয়তো যারা একটু স্পোর্টস ফলো করি তার জানি। ফর এক্সাম্পল, স্পোর্টসে যদি এমন হয় যে কোনো একটা আন্ডারডগ, যে হচ্ছে যে যার জেতার কথা না, সে হচ্ছে ফেভারিট, যে তাকে হারায় ফেলছে। ওকে, তখন আমরা একটা ওয়ার্ড ইউজ করি, ইট ওয়াজ এ ফ্লুক। বিকজ এটা সবসময় হবে না। বিকজ ধরেন ফর এক্সাম্পল, বাংলাদেশ ক্রিকেট যখন একদম প্রথম দিকে খেলতো, মাঝে মাঝে মানে জিততো, ওগুলোকে আমরা বলতাম আপসেট, রাইট? মানে অন্যরা বলতো আর কি আপসেট। আর বলতো এরকম ফ্লুক, এটা তো একটা ফ্লুক উইন, মানে 10টা খেললে 9টাতেই হারতেছে, একটাতে জিততেছে, এটা তো খুব রেগুলার কিছু না। তো ফ্লুকি কাইন্ড অফ হচ্ছে অনেকটা এরকম। ফর এক্সাম্পল, কেউ ধরেন চামে চুমে ভালো কিছু করে ফেলছে, মানে লাক বাই চান্স টাইপের আর কি, হ্যাঁ, এরকম। সো এটাও কাইন্ড অফ লাকি টাইপের ব্যাপার, বাট একটু নেগেটিভ সেন্সে ফ্লুকি।
স্টিল ইট ওয়াজ অ্যান অপরচুন টু স্টার্ট এ নিউ লাইফ। তো অপরচুনিটি থেকে অপরচুন ওয়ার্ডটা আসতেছে। ওকে, তো সোফার আমরা গল্পটা দেখলাম, করিমের কপাল খুব ভালো যাচ্ছে সিটিতে আসার পর, এবং সে হচ্ছে যে ভালো একটা চান্স টান্স পাইছে আর কি লাইফে। ওকে, আমরা দেখি এখন। বাট এই যে হিয়ার কামস দ্য টুইস্ট, হিজ এমপ্লয়ার মানে ওর বস হাউএভার ওয়াজ এ ডিফিকাল্ট ম্যান। তো এখন আমরা সব ওই বসের পিন্ডি চটকাবে আর কি এখানের মধ্যে, মানে বস নিয়ে যত সব খারাপ খারাপ কথাবার্তা সব এখানে বলবে। কিরকম খারাপ কথাবার্তা? সবাই একই টাইপের। হি ওয়াজ ওপেনলি মার্সিনারি। তো একটা মানুষ যখন মার্সিনারি হয়, ফর এক্সাম্পল যারা ডেডপুল দেখছেন, ডেডপুল সিনেমাটা, তো বা ডেডপুল ক্যারেক্টার সম্পর্কে জানেন মার্ভেলের, তো ডেডপুল হচ্ছে কাইন্ড অফ একটা অ্যান্টি হিরো মার্সিনারি, মানে হচ্ছে ও জাস্ট টাকার জন্য কাজ করে বা ও নিজের স্বার্থের জন্য কাজ করে। তো যখন আপনি ওয়েন ইউ আর জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউর ওন প্রফিট বা জাস্ট টাকা পয়সার ব্যাপারে, লাইক ফর এক্সাম্পল আপনাকে কেউ একজন, মানে এরকম ব্যাপারটা, মানে কেউ 1 লাখ টাকা দিল একজনকে মারতে, এখন সে আবার 2 লাখ টাকা দিল। তো মার্সিনারি যে মানুষটা, সে 2 লাখ টাকার অফারটা নিয়ে প্রথম যে তাকে মারতে দিয়েছিল তারে মেরে দিয়ে আসবে আর কি। তো মার্সিনারি ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। সো মার্সেনারি ক্যারিং অনলি আবার প্রফিট। এখানে সবগুলো টাকা পয়সা রিলেটেড কথাবার্তা হবে এখানের মধ্যে। টাকা পয়সা রিলেটেড কথাবার্তা দুইভাবে হয়, একটা হচ্ছে টাকা পয়সার প্রতি, যেমন দেখেন অনেক বেশি তার প্রফিটের প্রতি তার অনেক বেশি ইন্টারেস্ট মার্সেনারি। তো অনেক বেশি তার লোভ থাকবে, অনেক বেশি গ্রিড থাকবে, অনেক বেশি গ্রিড থাকবে, লোভ। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আরেকটা সেন্স আছে এখানে, সেটা হচ্ছে দেখবেন যার অনেক বেশি গ্রিড থাকে বা লোভ থাকে, সে ইউজুয়ালি অনেক সময় খরচ কম করে, এরকম একটা সেন্স আছে। তো এখানে আমরা একটু লাস্টে কিপটার ব্যাপার স্যাপারও পাবো। তো আমরা ফার্স্টে লোভ গুলো শেষ করি। মার্সেনারি তো খুবই কেয়ারিং অ্যাবাউট অ্যাবাউট অনলি প্রফিট। হি ওয়াজ অ্যাভারিশিয়াস অ্যান্ড rapacious, অলওয়েজ ওয়ান্টিং মোর মানি। দিস ইজ গ্রিড, দিস ইজ গ্রিড। ওকে, কোনটা? অ্যাভারিশিয়াস অ্যান্ড rapacious। ওকে, হিজ নেচার ওয়াজ ডিপলি অ্যাকুইজিটিভ। খেয়াল করেন, ACQUI, অ্যাকুয়ার, অ্যাকুইজিশন, মানে কোনো একটা দখল করার ব্যাপার, অ্যাকুইজিটিভ ওখান থেকে আসছে। অ্যান্ড ইয়েট হি রিমেইনড মাইজারলি, আনউইলিং টু স্পেন্ড এ লিটল। সো এখানে একটু এটার সাথে এটা কানেক্ট করছে ইয়েট দিয়ে, যে তার এত টাকার প্রতি তার লোভ, কিন্তু সে টাকা খরচ করতে চায় না। তো কেমন? মাইজারলি মানে কিপটা, আনউইলিং টু স্পেন্ড ইভেন এ লিটল। দেখবেন যে এখানে কন্টেক্সটটা দিয়ে রাখছে সেন্টেন্সে। হি ওয়াজ পেইনফুলি পার্সিমোনিয়াস অ্যান্ড এক্সট্রিমলি স্টিঞ্জি, কাউন্টিং এভরি কয়েন। যেটা কয়েন বলে গুনে, কয়েনের তো কোনো এখন কিছুই নাই বাংলাদেশে। তো স্টিঞ্জি, পার্সিমোনিয়াস, মাইজারলি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওয়ার্স, আরো খারাপ অবস্থা। এটাকে হিজটাকে, এই যে ওর বস, এখন আমরা বসকে নিয়ে কথা বলছি পরপর 2 প্যারাগ্রাফ। হিজ স্পিচ ওয়াজ অফেন হার্শ। তো এখানে সবগুলো আমরা হার্শ রিলেটেড ব্যাপার স্যাপার পাবো। হার্শ মানে হচ্ছে সে অনেক বেশি আপনার কি বলে ওটাকে, সে অনেক বেশি হচ্ছে যে আম, খারাপ, মানে পিটার ওয়েতে কথা বলে সবার সাথে, তার এমপ্লয়ীদের সাথে। সো কিরকম হার্শ? হিজ কমেন্টস আর কস্টিক। আমরা ছোটবেলায় পড়ছি না কস্টিক সোডা, কস্টিক পটাশ, কেমিস্ট্রিতে পড়ছিলাম। তো কস্টিক মানে হচ্ছে এরকম বিটার একটা জিনিস। সো কস্টিক অ্যান্ড সামটাইমস পেইনফুলি স্কেথিং। স্কেথিং এর মানে হচ্ছে এরকম কেটে কাটা কাটা, ধরেন ফর এক্সাম্পল একটা বিড়ালের আঁচড়, কাইন্ড অফ একটা ছোট্ট একটা আঁচড়ের মতো, এটা একটা স্কেথিং, রাইট? কাটা। তো স্কেথিং শব্দটা শুনে কাটা কাটা মনে করবেন। কাটা কাটা ফিজিক্যাল হইতে পারে, কাটাটা হচ্ছে যে কথা দিয়ে কেটে ফেলতেছে এরকম হইতে পারে, এমন এমন বাজে কথা বলছে যে আপনি কেটে উড়ে গেছে নাকি কাটাকাটি করে। স্কেথিং আমার একটা শুনলে কাটাকাটি কথাটা মাথায় আসে। মিটিংস বিগেম অ্যাক্রিমোনিয়াস, মানে এর সাথে মিটিং করতে বসলে, মানে ওর বসের সাথে মিটিং করতে বসলে খুব বিরক্তিকর। অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস, কস্টিক, অ্যাসিডিক সবগুলো একই টাইপের কথাবার্তা। সবগুলো মানে হচ্ছে খুবই বিটার, খুবই হার্শ, খুবই রাফ। হিজ ক্রিটিসিজম ওয়াজ টেনশন, একই ওয়ার্ডের মিনিং, একই মিনিং। একই মিনিং এ এখানের মধ্যে টেনশন, টেনশন। তো একটা জিনিসের সাথে মিলাবেন না, সেটা হচ্ছে পেনশন। আমি এটা একটু আজকেই পড়বো। পেনশনটা হচ্ছে ইনক্লাইনেশন, মানে কোন একটা কিছু করার প্রতি লাইকিং, এটা হচ্ছে পেনশন। আর ট্রেনশন, ওটা হচ্ছে PENCHAN। ট্রেনশন এটা হচ্ছে যে মানে সামথিং দ্যাট ইজ হার্শ, সামথিং দ্যাট ইজ বিটার। এর মধ্যে আরেকটা ওয়ার্ড থাকবে যে মর্ডেন্ট। তো ট্রেনশন, কাটিং স্ট্রেট টু দ্য পয়েন্ট বাট অলসো অ্যাস্ট্রিনজেন্ট অ্যান্ড ডিফিকাল্ট টু হিয়ার। খেয়াল করেন, অ্যাস্ট্রিনজেন্ট, অ্যাস্ট্রিনজেন্ট এটা হচ্ছে যে এরকম হার্শ। ওকে, আরেকটা করা হচ্ছে স্ট্রিনজেন্ট। স্ট্রিনজেন্ট এটা হচ্ছে স্ট্রিক্ট। তো কাইন্ড অফ মোরালে স্ট্রিক্ট, রাফ, কাইন্ড অফ সেম ভাবে বলা যায়, চিন্তা করতে পারেন। সো অ্যাস্ট্রিনজেন্ট অ্যান্ড ডিফিকাল্ট টু হিয়ার, অ্যাট টাইমস হি মেড মডার্ন জোকস দ্যাট হার্ট পিপল। সো মডার্ন জোকস কি করে? পিপলকে হার্ট করে। সো হার্টিং, মানে সবগুলোই এরকম বিটার, প্রতিটা কথাবার্তা এরকম। হিজ টোন অফেন ওয়াজ এইসার্বিক। এইসার্বিক আরেকটা ওয়ার্ড আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিডিক। তো অ্যাসিডিক, অ্যাসিডিক, কস্টিক, এইসার্বিক, অ্যাক্রিমোনিয়াস সবগুলো এখানে যাচ্ছে। অ্যান্ড occasionally even virulent.
তো আমরা যারা লাইফ সায়েন্সে পড়ছি তারা অনেক সময় বা মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এই টাইপের সাবজেক্ট যারা পড়ছেন, তো দেখবেন যে বা মেডিকেল সায়েন্সের মানুষজন ভিরুলেন্ট বলতে বোঝানো হয় কোনো একটা পার্টিকুলার অর্গানিজম, ধরেন মাইক্রো অর্গানিজম, ধরেন ব্যাকটেরিয়া বা ভাইরাস, সে কি হচ্ছে আহ, রোগ ঘটাইতে পারে নাকি, হ্যাঁ। তো সে যদি রোগ ঘটাইতে পারে, মানে সে যদি হচ্ছে কোনো একটা ডিজিজ কজ করতে পারে, ডিজিজ ঘটাইতে পারে, ওকে, সেটা হচ্ছে ভিরুলেন্ট একটা জিনিস, ভিরুলেন্ট স্ট্রেন। আবার ধরেন ফর এক্সাম্পল আমাদের বডিতে অনেক অনেক ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে কোনো কিছু করতেছে না, ওরা চুপচাপ বসে আছে, তো ওরা নন ভিরুলেন্ট, ওকে। সো ভিরুলেন্ট মানে হচ্ছে উইচ ইজ হার্মফুল ফর ইউ, অ্যাটাকিং আদার্স স্ট্রংলি। সো virulent মানে very attacking, very harmful. These are all very harmful things, very bitter things. At least negative সেন্সটা মাথায় রাখেন, তাইলেই হবে। He loved polemical arguments and came across as very abrasive in conversation. Abrasive কথাটা মানে হচ্ছে রাফ, কথা বলতে বুঝলে খুব রাফ হইতো। এবং পলিমিক্যাল আর্গুমেন্ট মানে হচ্ছে যে খুবই এরকমই হার্শ টোনে কথাবার্তা বলা, মানে চিল্লাফাল্লা করা। সো এটাকে আমি মনে রাখি পলিটিশিয়ানরা যেটা করে, পলিটিশিয়ান অলওয়েজ খুবই পরের পলেমিক আর্গুমেন্ট করে, লাইক হচ্ছে একে অপরকে বলে জ্বালাই দিব, পুড়াই দিব, সব সারকার করে দিব, এরকম কথাবার্তা আর কি। এরকমই তো করে ওরা না সারাক্ষণ একে অপরকে, অপোনেন্টদেরকে। তো এটা পলিমিক্যাল, আমি এভাবে মনে রাখি, পলিটিক্যাল পলিমিক্যাল এভাবে করে। পলিমিক্যাল স্পিচ খুবই হার্শ স্পিচ। যাই হোক, অ্যাসিডিক একটা ওয়ার্ড এক্সট্রা এখানে পাইলাম। এগুলা প্রবাবলি আমরা হচ্ছে যে এর আগেও পড়ছিলাম, এর আগে সেশন গুলোতে আমরা ইয়াতে পড়ছিলাম, গ্রেগ হোয়াইটের ওয়ার্ড গ্রুপের মধ্যে পড়ছিলাম, ফ্ল্যাশ কার্ডে। এখন এখানে এটা কি, এখন করিম, আমরা এখন আবার করিমের গল্পে আসতেছি। করিমের কথা মনে আসতো, ওই চাকরিটা পাইছিল খুব লাক ফেভার করার পরে, পরে এসে দেখছে যে ওর বস একটা খারাপ মানুষ। তো করিম হিমসেলফ ওয়াজ নট ইজি আইদার। এখন করিমও আবার ছেড়ে দেওয়ার পাত্র না, ও হচ্ছে অনেক অ্যাডামেন্ট। তো এখানে আমরা সবগুলো পাবো অ্যাডামেন্ট, মানে ওর বস ওকে প্যারা দিলে ও উল্টা প্যারা দিচ্ছে। হি ওয়াজ হেড স্ট্রং, মাথাটা যারা স্ট্রং, অ্যান্ড অফেন স্টাবর্ন। স্টাবর্ন আমরা সবাই জানি খুবই একগুয়ে, একগুয়ে, জেদি। ওয়ান্স হি মেড আ ডিসিশন হি বিকাম অ্যাডামেন্ট। ও, এটা তো পুরো সালমান খানের ডায়লগ, एक बार जो मैंने कमिटमेंट कर दी टाइप डायलॉग ना। He became adamant. At times he seemed obdurate, very very important word, এটা আসে এবং আসলে অনেকে নাও পারতে পারে কারণ এটা অনেক একটু একটু আনকমন। Obdurate, almost cold to others advice, মানে ওরা কি অ্যাডভাইস দিতে শুনবে না। He could be obstinate, obstinate, obdurate একসাথে মনে রাখা ট্রাই করবেন। Refusing to change his mind and sometimes even willful, doing things just because he wanted to. Willful মানে হচ্ছে অনেক বেশি উইল আছে যার, উইল মানে অনেক বেশি ইচ্ছা যার আছে। তো উইলফুল মানে হচ্ছে যে যে অনেক স্টাবর্ন, ওকে, তার উইলকে সে অনেক বেশি পাত্তা দেয়, তাই সে তার উইলের বাইরে যায় না, সে তার ইচ্ছার বাইরে যায় না। ইন আর্গুমেন্টস হি গ্রিউ ইনট্রান্সিজেন্ট and completely unyielding and sometimes even unrelenting এখানে মধ্যে আরেকটা ওয়ার্ড আমি অ্যাড করে দিই, unruly, যাকে রুল করা যাচ্ছে না, বা আনগভর্নেবল, ওকে। বাট এখানের মধ্যে যত রকম বিদ্রোহী ওয়ার্ড আছে সবাই হবে, এখানের মধ্যে কাইন্ড অফ রেবেল টাইপের ওয়ার্ডও হবে, হ্যাঁ, রল টাইপ অফ রেবেল টাইপ অফ ওয়ার্ডস এখানে হবে। যেমন সে ইনট্রান্সিজেন্ট, সে আনইল্ডিং, সে ইল্ড করতেছে না। ইল্ড মানে এখানে কিন্তু হচ্ছে সারেন্ডার করা, তো সে সারেন্ডার করতেছে না, আনইল্ডিং। আনরিলেন্টিং, রিলেন্ট মানে হচ্ছে যে ক্লান্ত হচ্ছে, তার আমরা বলি না রিলেন্টলেস, রিলেন্টলেস মানে হচ্ছে অক্লান্ত। আনরিলেন্টিং মানে এরকম যে সে ক্লান্ত হচ্ছে না, তাকে আপনি টায়ার্ডই করতে পারতেছেন না, ও যেটা বলছে ওটাই, বাস ক্যাহ দিয়া না, বাস ক্যাহ দিয়া, ওকে, ক্যাহ দিয়া না বাস ক্যাহ দিয়া স্টাইলে ও হচ্ছে আছে কারিম। এখন ইয়েট কারিম হ্যাড এ ডিফারেন্ট সাইড। ওর ডিফারেন্সটা কেমন? হি ওয়াজ ডিপলি ইমাজিনেটিভ, অলওয়েজ ড্রিমিং অফ বেটার থিংস। তো এখানে আমরা সবগুলো পাবো একটু আনরিয়েলিস্টিক, ইমাজিনারি, ফ্যান্টাসি টাইপের ওয়ার্ড গুলা, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি দিস ওয়ান, স্পেশালি এই কুইকজটিকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কুইকজটিক। তো কিরকম? হি ওয়াজ ডিপলি ইমাজিনেটিভ, অলওয়েজ ড্রিমিং অফ বেটার থিংস, সাম অফ হিজ আইডিয়াস ওয়ার কুইকজটিক। কুইকজটিক মানে হচ্ছে অলমোস্ট ফুলিশলি হোপফুল এই টাইপের, মানে অনেক ফ্যান্টাসি টাইপের আর কি, যে এরকম সব ভালো হবে। ফর এক্সাম্পল ধরেন এখন দেশে মানে ওয়ার্ল্ড এখন যুদ্ধ চলতেছে অনেক, আপনি ভাবলেন যে না সবাই খুব বন্ধু যেত, সবাই খুব ভালো যেত, এগুলো হচ্ছে যে ফ্যান্টাসি টাইপের চিন্তা ভাবনা। বাট লাইফে যুদ্ধ অলওয়েজ চলবেই, রাইট? মানে ওয়ার্ল্ড যতদিন আছে যুদ্ধ কোনো থামবে না, এটাই জাস্ট, এটাই রিয়েলিজম, এটাই রিয়েলিস্টিক ব্যাপার স্যাপার। সো কুইকজটিক, অলমোস্ট ফুলিশলি হোপফুল, আদার্স সিম আনরিয়েলিস্টিক। তো এখানে সবগুলো আনরিয়েলিস্টিক ওয়ার্ড, লাইক পারফেক্ট ইউটোপিয়ান ওয়ার্ড। ইউটোপিয়া ওয়ার্ডটা আমরা জানি অনেকে, ইউটোপিয়ান মানে হচ্ছে একদম সবকিছু খুব ড্রিম ওয়ার্ল্ড, সবাই খুব একটা ড্রিম ফ্যান্টাসি ওয়ার্ল্ড বানায় রাখছে একটা, ওয়ান্ডারল্যান্ড বানায় রাখছে এরকম। ইউটোপিয়ান ওয়ার্ল্ড দ্যাট কুড নেভার এক্সিস্ট, স্টিল হি রিমেইন আইডিয়ালিস্টিক অ্যান্ড ভিশনারি। তো আইডিয়ালিস্টিক মানে কিন্তু মনে হইতে পারে খুবই এক সেন্সে পজিটিভ ওয়ার্ড, বাট অফেন টাইমস আইডিয়ালিস্টিক, ভিশনারি, যেহেতু এগুলো কুইকজটিক বা আনইমাজিনে সরি ইমাজিনেটিভের সাথে যাচ্ছে বা ইউটোপিয়ানের সাথে যাচ্ছে, এগুলোকে অনেক সময় একটু নেগেটিভ সেন্সে দেখা হয়। সেন্টেন্সটা বোর্ডে আপনাকে একটু বুঝতে হবে। ফর এক্সাম্পল কেউ যদি খুব আইডিয়ালিস্টিক হয়, তার মানে ও রিয়েলিজম বুঝতেছে না, ও আসল বাস্তবতা বুঝতেছে না। তো বাস্তবতা যদি না বুঝে ওরে দিয়ে, তো তাহলে আপনি কাজ করাইতে পারবেন না, ওকে।
ভিশনারি সেন্সটা পজিটিভ সেন্সে ইউজ হয়, নেগেটিভ সেন্সে ইউজ হয়। ফর এক্সাম্পল স্টিভ জবস একজন ভিশনারি, সে টেকনোলজিকে দেখছে ওইভাবে করে, যেভাবে করে ধরেন অন্য কেউ দেখতে পারে নাই, সেইভাবে করে তার প্রোডাক্ট গুলোকে লাইন আপটা সাজাইছে, রাইট? তো ভিশনারি এই সেন্সে ভালো যখন হচ্ছে এটা আলটিমেটলি ওয়ার্কআউট করে। বাট যদি ওয়ার্কআউট না করে, সে যদি খালি ভিশনই দেখতে থাকে, সে যদি খালি মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যান্টাসি চিন্তা করতে থাকে, তাহলে হইলো না, তাহলে ব্যাপারটা হচ্ছে কুইকজটিক, ফুলিশলি হোপফুল। তো থিঙ্কিং ফার অ্যাহেড, ভিশনারি মানে থিঙ্কিং ফার অ্যাহেড। হি ওয়াজ অলসো ইনভেন্টিভ। ইনভেন্টিভ মানে হচ্ছে সে খুব ইনভেনশন করেছে, কামিং আপ উইথ নিউ আইডিয়াস, দো সাম ওয়্যার ফ্যান্সিফুল অলমোস্ট লাইক এ পাইপ ড্রিম। সো ইনভেন্টিভ কথাটা ভালো এই সেন্সে, ইনভেন্টিভ, ভিশনারি বা আনকনভেনশনাল, এগুলো ভালো ওয়ার্ড। মানে ভালো মানে হচ্ছে পজিটিভ সেন্স ইউজ হয়। বাট একটু এগুলাকে একটু দেখতে হবে, কুইজটিক অলমোস্ট নেগেটিভ সেন্স ইউজ হয়। তো আবার ফ্যান্সিফুল, এটাও একটু এরকম যে অনেক ফ্যান্সি আইডিয়া, মানে অনেক ফ্যান্সি, অনেক তার অনেক ফ্যান্টাসি টাইপের ব্যাপার স্যাপার। অলমোস্ট লাইক এ পাইপ ড্রিম, পাইপ ড্রিম ওয়ার্ডটার মানেটা এরকমই। ওকে, যেটা হবে না, এটা আসলে হবে না কখনো। ওকে, when conflict due to intense, কার মধ্যে কনফ্লিক্ট? করিম আর তার বসের মধ্যে। করিম ট্রাই টু অ্যালিভিয়েট দ্য টেনশন। তো মানে তখন আবার ও পানি ঢালতেছে আর কি। ওকে, তেল না ঢেলে পানি ঢালতেছে এই ঝামেলার মধ্যে, মানে ঠিক করার ট্রাই করতেছে। তো এখানে আমরা সবগুলো পাবো ঠিক করার জিনিস, মানে একটা সিচুয়েশন, খারাপ অবস্থা, খারাপ সিচুয়েশনটাকে আস্তে আস্তে ভালো করার জন্য অ্যালিভিয়েট করতে চেষ্টা করছি, এবং এই ওয়ার্ডগুলো আমরা অলরেডি আমাদের সেশনে আলোচনা করছিলাম। He would speak softly to assuage anger and mitigate problems. Assuage, mitigate, alleviate. He worked hard to ameliorate difficult situations, trying to allay fears, allay mano komano among workers. Sometimes his efforts could only palliate the issue, not fully solve it, but at least things become calmer. মানে অনেক গ্যাঞ্জাম, সো টি-এসকেলেট করে। ওর একটা ওয়ার্ড আমরা এখন যুদ্ধদের কারণে অনেকে জানি। আর এসকেলেট মানে হচ্ছে ঝামেলা বাড়া, আর ডি-এসকেলেট মানে হচ্ছে ঝামেলা কমা। ওকে, ওকে। সো আমি একটু লিখে দিই শব্দটা এখানে, ডিএসকেলেট, কাইন্ড অফ ডিএসকেলেট করতেছে। এই সবগুলো ওয়ার্ডের মানে হচ্ছে এটা, একটা সিচুয়েশন খারাপ আছে, সেই সিচুয়েশনটাকে বেটার করতেছে। এটার অপোজিট হচ্ছে যে এক্সাসারবেট, যেটা হচ্ছে সিচুয়েশনকে, খারাপ সিচুয়েশনকে আরো খারাপ করে। ওকে, ওকে। However, not everything in the workplace was proper. Some behavior was clearly unseemly and even indecorous. তো অনেকগুলো ব্যাপার স্যাপার খুব এখানে সবগুলো আমরা বলবো ইনডিসেন্ট জিনিসপাতি, অভদ্র, ইনডিসেন্ট, নট রাইট ফিট, এই টাইপের ওয়ার্ড গুলো। আনসিমলি দেখতে, দেখেন সিম মানে দেখতে ভালো লাগে, আনসিমলি দেখা যাচ্ছে না। ইনডেকোরাস, ডেকোরাম মানে হচ্ছে যে রীতিনীতি যেটা করা উচিত, ইনডেকোরাস মানে অভদ্র আচরণ। A few actions were unbecoming of professionals, মানে প্রফেশনাল এরকম ইয়া করে না, তো আনবিকামিং, ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আনবিকামিং, and often plainly inappropriate. Okay, workers sometimes spoke in a coarse way, making indelicate, এখানে একটা ইয়া ছিল, ইনডেলিকেট, কোর্স ওয়ে মানে হচ্ছে যেটা খুব রাফ ওয়ে, কোর্স। খেয়াল করে দেখেন এই ওয়ার্ডটা নিয়ে একটু কথা বলি, ডু নট কনফিউজ দিস উইথ দিস। এটা মানে হচ্ছে ফোর্স সামওয়ান, কোর্স। ওকে, আর এটা হচ্ছে OARSE, এটা হচ্ছে রাফ, খুব রাফ অর ব্যাড। ওকে, ডিফারেন্স আছে। সো making indelicate remarks, indelicate মানে not delicate, not good, not, it's like bad remarks that embraced others. Okay, the company itself was still new, its systems were crude, এখন কোম্পানি নতুন, সো ওর পলিসি গুলো এখনো স্ট্রং হয় নাই। তো যেটা করতেছে, its systems were kind of crude and rudimentary, মানে লাইক বিগিনিং, এখানে সবগুলো আমরা ভাবো মাত্র নতুন হইছে। তো ক্রুড মানে একদম, আমরা বলি না ক্রুড, এটা কাইন্ড অফ মেটাল এর ব্যাপার স্যাপার গুলোতে পাওয়া যায়, ক্রুড মেটাল অর সামথিং লাইক দ্যাট, একদম বেসিক, মানে ফার্স্ট যেটা রুডিমেন্টারি, জাস্ট বিগিনিং টু ফর্ম। দ্য বিজনেস ওয়াজ নেসেন্ট, নেসেন্ট মানে মাত্র হইছে, স্টিল বাডিং, বাট যে আমরা জানি মুকুল, বাড। ওকে, বাডিং, তো বাডিং মানে যেটা মাত্র তৈরি হয়েছে, বাডিং উইথ পটেনশিয়াল। এট ইটস মোস্ট বেসাল স্টেজ, তো এটা বেস থেকে আসছে, ইফ সামথিং ইজ ইন ইটস বেস ফর্ম মানে নতুন ফর্ম, তাহলে বেসাল। বেসাল স্টেজ, ইট ফেল অলমোস্ট প্রিমিটিভ, একদম প্রিমিটিভ মানে ওল্ড কাইন্ড অফ, প্রিমিটিভ হচ্ছে ওল্ড ফর্ম, ইটস লাইক সামথিং ইজ প্রিমিটিভ। সো ওল্ড ফর্ম মানে কাইন্ড অফ একদম ওর ফার্স্ট ফর্মটা কাইন্ড অফ, হ্যাঁ। তো এই সেন্সে মানে এই যে একদম কম, ছোট, এরকম স্টেজে ইট ফেল প্রিমিটিভ। মেনি প্রসেসেস ওয়ার এমব্রায়োনিক, বেয়ারলি ডেভেলপ। আমরা জানি এমব্রায়ো মানে ভ্রূণ, যেটা একদম জন্মের পর থাকে, তো মাত্র স্টার্ট হয়েছে, তো এমব্রায়োনিক, বেয়ারলি ডেভেলপ। আইডিয়াস ওয়ার স্টিল ইনসিপিয়েন্ট, খুব একটা ভালো ওয়ার্ড, ইনসিপিয়েন্ট মানেও এরকমই, ইনসিপিয়েন্ট, ইনকোয়েট, এই দুটোর মানে হচ্ছে যে মাত্র ডেভেলপ হয়েছে, মাত্র স্টার্ট হয়েছে, এখনো নট ফুলি ক্লিয়ার। ওকে,
অনেকটা কাইন্ড অফ মানে অ্যামরফাসের মতো, মাত্র শেপ হচ্ছে এরকম আস্তে আস্তে। এভরিথিং ফেল প্রিলিমিনারি, একদম আমরা জানি যে ওই যে প্রিলিমিনারি রিটেন এরকম পরীক্ষা আছে না, তো প্রিলিমিনারি একদম প্রথমে হয়, তো প্রথমে যেটা হচ্ছে সেটা প্রিলিমিনারি, লাইক দ্য ফার্স্ট রাফ ভার্সন অফ সামথিং বিগার। তোর কম্বাইনের মাধ্যমে নতুন, সো এভরিথিং ওয়াজ সো নিউ। ওকে, অ্যাট টাইমস প্রোগ্রেস স্লোড, ওয়ার্ক বিকেম কোয়াইসেন্ট। তো এখানে সবকিছু আমরা খুবই ঘুম ঘুম ওয়ার্ড পাবো। কোয়াইসেন্ট মানে কোয়াইট থেকে আসতেন, কিউ ইউ আই ই। সো এটা কোয়াইট থেকে আসতেছে, কোয়াইসেন্ট মানে অলমোস্ট সাইলেন্ট। সাম প্ল্যান্স রিমেইন লেটেন্ট। তো লেটেন্ট মানে হচ্ছে সুপ্ত, একদম ঘুমন্ত, হিডেন অ্যান্ড আনইউজড। মেশিন স্টুড ইনার্ট, ডুইং নাথিং। প্রজেক্টস ওয়ার ফেল প্রজেক্টস ওয়ার লেফট ফ্যালো। তো প্রজেক্টস ওয়ার লেফট ফ্যালো, ফ্যালো মানেও এরকম একদম জাস্ট একদম আর্লি স্টেজে রাখা হয়েছে। আনটাচড ফর উইকস, untouched for weeks. Workers sat idle, idle মানে আমরা জানি লেজি, এনার্জি টার্ন স্ল্যাক। তো স্ল্যাক মানে হচ্ছে এরকমই কাইন্ড অফ স্ল্যাক অফ করা বলা হয় না, স্ল্যাক অফ মানে হচ্ছে যে আপনি একদম কাজটা করতেছেন না, লেজি হইতেছেন এরকম। অ্যান্ড মেনি আর স্টেট ডরম্যান্ট, ডরম্যান্ট মানে হচ্ছে লেটেন্ট, ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্ট। ওকে, ডরম্যান্ট মানে সুপ্ত বা লেটেন্ট। সো এটা হচ্ছে কোম্পানির ব্যাপার স্যাপার। এখন ডেসপাইট অল দিস, করিম নোটিসড সামথিং অ্যাবাউট হিমসেলফ। হি হ্যাড এ ন্যাচারাল ইনক্লাইনেশন টুয়ার্ড সলভিং প্রবলেমস। তো আমরা এখানে সবগুলো পড়বো হচ্ছে এখন ওই যে যেটা বলছিলাম, এই যে এখানে ট্রেনশান্টের একটা ওয়ার্ড ছিল আমাদের মনে আছে, ট্রেনশান্ট। ট্রেনশান্ট হচ্ছে যে খুবই আহ রাফ, খুবই বিটার, হার্শ। এটার জন্য আমি বলছিলাম আরেকটা ওয়ার্ড আছে এরকম, পেনশান্ট, যেটা দেখতে সিমিলার, কিন্তু এটার মানে হচ্ছে ইনক্লাইনেশন বা কোনো একটা কিছুর প্রতি লাইকিং। তো দেখেন এখানে অলরেডি আছে এই যে পেনশন। তো কি, despite all this, Corey noticed something about himself. He had a natural inclination towards solving problems. He was apt at finding creative solutions. ও খুব দক্ষ ছিল, apt ছিল। There was a strong propensity in him to think differently. Propensity মানেও same, propensity, proclivity, predilection, propensity in him to think differently, a clear proclivity for innovation. He had a real penchant for building new ideas, an appetite for challenges, a deep fondness for learning, and a clear predilection for turning even the most difficult situations into opportunities. So basically সবগুলো এরকম ফন্ডনেস, ফন্ড, ভেরি ফন্ড, পেনশান্ট আমি একটু আগে বলছি। সো ক্লিয়ার প্রিডাইরেকশন, প্রক্লিভিটি, প্রপেন্সিটি, এগুলো অনেকবার বলা হয়েছে। আচ্ছা, আহ, এই তো। আর অ্যাপেটাইট মানে হচ্ছে আপনার কোনো একটা কিছু প্রতি ক্ষুধা আছে, অ্যাপেটাইট ফর চ্যালেঞ্জেস মানে আপনি চ্যালেঞ্জ চাচ্ছেন। ওকে, সো দ্যাটস ইট, এটা হচ্ছে এটা ছিল, এখানে আর কিছু না। এন্ড সো হোয়াট বিগেন এজ স্মল আনসার্টেন এন্ড ইভেন ফ্লুকি স্টার্ট slowly grew into something meaningful, driven not just by luck but by character। হ্যাঁ তেন হাবি যাবি, এখানে ফ্লুকি ওয়ার্ডটা আমরা যেহেতু আগে বলছি আমি এখানে মার্ক করি নাই। তো দিজ আর অল আমাদের মোটামুটি এই এই উইকের ওয়ার্ড গুলা। তো এগুলো সবগুলো টোটাল আমরা 10টা গ্রুপ কভার করছি এখানে ওয়ার্ড বাকেট থেকে। সো এই যে এই সাইট থেকে আমি পড়াচ্ছি, ইন কেস ইউ আর নিউ হিয়ার। তো এখানে আমি সবগুলো রেখে দিছি। ওকে, ফরচুনের টাইমিং প্রতিটা একদম এই সিরিয়ালেই আমরা পড়ছি। ওকে, গ্রিডি, হার্স্টোন যেটা কস্টিক, স্কেথিং, হেডস্ট্রং যেটা হচ্ছে একদম মানে অ্যাডামেন্ট, ইমাজিনেটিভ যেটা কুইকজটিক, ইমপ্রুভ নেগেটিভ ফিলিং যেটা হচ্ছে আমরা পড়ছি এই যে অ্যালিভিয়েট, অ্যাসুয়েজ, মিটিগেট এগুলা। ইন এ ব্যাড টেস্ট এগুলো হচ্ছে যে দেখতে বাজে লাগছে, আনসিমলি, ইনডেকোরাস এরকম অভদ্র টাইপ। ইন আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্ট, ইনসিপিয়েন্ট, ক্রুড, রুডিমেন্টারি, ইনকোয়েট এগুলো আছে, বাডিং, মাত্র হচ্ছে, কোম্পানিটা যেটা বলছিল। তারপর ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে যে একদম চুপচাপ, আমার মাঝে মাঝে যখন কাজ হইতো না এরকম বলছিল, যে লেটেন্ট হইতো। ইনার্ট, ইনার্ট মানে একদম চুপচাপ। ইনার্ট গ্যাস আমরা পড়ছিলাম ছোটবেলায়, ওই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ইনার্ট গ্যাস, এটা সবাই হচ্ছে চুপচাপ, আইডল, হ্যাঁ, লেটেন্ট, সবাই এরা চুপ, এরা জাস্ট ঘুমাচ্ছে, দেখেন ঘুমাচ্ছে। আর ইনক্লাইনেশন, এখানে একটা পাহাড় আছে এই কারণে, বিকজ ইনক্লাইনেশন মানে হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল আছে, তো এরকম পাহাড়ই থাকে, এই জন্য ইনক্লাইনেশন লাগছে এখানে, এটা চিন্তা বানাইছিলেন। তো কাইন্ড অফ আপনার একটা কোনো একটা কিছু করার প্রতি অ্যাপ্ট আছে, কাইন্ড অফ একটা স্কিল বা ভালো একটা দক্ষতা আছে। প্রোপেনসিটি, প্রোক্লিভিটি, পেনশন, অ্যাপেটাইট, ফন্ডনেস, প্রিডিলেকশন। ওকে, তো এটা আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে টেন্ডেন্সি, টেন্ডেন্সি। ওকে, ওই তো, এটা আমরা জানি অলমোস্ট আই গেস। সো দ্যাটস ইট, আমাদের প্রথম পার্টটা শেষ। আমরা এখন অ্যাক্ট 2 তে যাচ্ছি। গ্রেগ ম্যাটের আরেকটা গ্রুপ পড়বো, গ্রেগ ম্যাটের গ্রুপ 4টা পড়বো আজকে আমরা এখন। তো গ্রুপ 4-এ ফার্স্টেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে হচ্ছে কোনো একটা কিছু থেকে দূরে থাকা। সো এখানের মধ্যে আমি জাস্ট লাগায় রাখি একটু রিফ্রেইন, আহ রিফ্রেইন, রিফ্রেইন মানে কোনো কিছু থেকে চুপ মানে দূরে থাকা আর কি, লাইক ইউ আর অ্যাবস্টেনিং ফ্রম অ্যালকোহল, আপনি নো বলতেছেন, বাড়ি গিয়ে মদ খাচ্ছেন না এরকম আর কি। সো রিফ্রেইন, মদ খাচ্ছেন না কি না বলতেছেন, আপনি রিফ্রেইন করতেছেন, অ্যাবস্টেইন করতেছেন। ফোর বিয়ার রিয়েস্ট্রেইন, এই রিয়েস্ট্রেইনটাও বোঝা যায়, রিয়েস্ট্রেইনটাও পারা যায়। ফোর বিয়ারটা আমরা বলছিলাম
ওই যেরকম ফর বিয়ার, ফর সোয়ার, ফর গো, কোন একটা কিছু থেকে আপনি ডিনাই করতেছেন, বা কোন একটা কিছু হচ্ছে যে আপনি ডিনাই করতেছেন, আর হচ্ছে যে আপনি একদম আম, কি বলে ওটাকে অ্যাবান্ডন করতেছেন, তো আপনি এটা করতেছেন না। ওকে, এটা হচ্ছে অ্যাবস্টেইন। আচ্ছা, এরপর এখানের মধ্যে আসতেছে অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন মানে হচ্ছে কোন একটা কিছু করার প্রতি যে একটা কাইন্ড অফ প্রেইজটা, অ্যাপ্রুভালটা, সেটা হচ্ছে যে প্রেইজ বা অ্যাপ্রুভাল, রেকগনিশনটা, এন্ডোর্সমেন্টটা, সেটা হচ্ছে অ্যাপ্রোবেশন। সো কাইন্ড অফ এটা মেডেলের মতো। ওকে, এই তো। আচ্ছা, এরপর চেরিশ। চেরিশ মানে ইউ আর লাইক ইউ আর লাইকিং সামওয়ান, খুব অ্যাডোর করতেছেন কাউকে খুবই, সেটা হচ্ছে চেরিশ। তো ট্রেজার, অ্যাডোর, এস্টিম, এগুলা। ওকে, এটা পারা যাবে। করোবোরেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। করোবোরেট মানে হচ্ছে কোনো একটা কিছু ভ্যালিডেট করা বা বোলস্টার করা, কোনো একটা কিছু খুবই সাপোর্ট করা। তো সাপোর্ট উইথ এভিডেন্স, আপনি কাইন্ড অফ এভিডেন্স দিয়ে সাপোর্ট করতেছেন, এটা হচ্ছে এটা। সার্টিফাই, আপনি সার্টিফাই করতেছেন, এটা কাইন্ড অফ একটু খুবই ফর্মাল ওয়ার্ড, হ্যাঁ, করোবোরেট ওয়ার্ডটা। আচ্ছা, ডিসপ্যারেট। ডিসপ্যারেট মানে হচ্ছে ডিফারেন্ট। ডিসপ্যারেট মানে ডিফারেন্ট। সো ডিসিমিলার, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। নট সিমিলার, ডিস্টিংক্ট, ডাইভার্জেন্ট, এই ওয়ার্ডটাও ডিফারেন্ট। দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট পথে চলে গেছে এরকম। ডিস্টিংক্ট, ডিফারেন্ট। ওকে, ইমুলেট। ইমুলেট মানে হচ্ছে ইমিটেট। ইমিটেট মানে কাউকে কোনো কিছু কিছু কাউকে কপি করা। কিন্তু এই কপিটা হচ্ছে এরকম, ইমিডিয়েট করা, কাউকে কারোর মতো হইতে চাওয়ার মতো ইমিডিয়েট করা। ফর এক্সাম্পল, কেউ একজন, আমি যদি বলি আই ওয়ানা ইমুলেট দেয়ার সাকসেস, দ্যাট মিনস হচ্ছে আমি ওদের একটা কিছু সাকসেসফুল হয়েছে, আমি এখন ওইটা করে হচ্ছে ওদের মতো সাকসেসফুল দিতে চাচ্ছি। ইটস এ গুড থিং। ইমুলেটটা এখানে ইমিডিয়েট মানে ব্যাড থিং না। তো মিরর, একো, মিমিক এগুলো দেখলেই বুঝবেন ইমুলেট। এনারভেট। এনারভেট মানে হচ্ছে ইউয়ানা কাইন্ড অফ, এখানে এই আছে তো, এইটার মানে হচ্ছে কাইন্ড অফ ইউর কাইন্ড অফ, মানে কারো এনার্জি নিয়ে নিচ্ছেন। ওকে, মানে ফ্যাটিক করে ফেলতেছেন কাউকে, তো এটা কিন্তু একটা ভার্ব সেন্স ইউজ হয়, এটা কিন্তু একটা ভার্ব, হ্যাঁ, ভার্ব। মানে স্যাপ দ্য এনার্জি আউট অফ সামওয়ান, কারো এনার্জি নিয়ে নিচ্ছেন। সো উইকেন্ড করতেছেন, এক্সস্ট করতেছেন, ড্রেইন করতেছেন, হচ্ছে এনারভেট। ওকে, এফেমেরাল। এফেমেরাল মানে হচ্ছে যে খুবই শর্ট লাস্টিং, যেখানে মধ্যে ফ্লিটিং আছে, ট্রানজিটরি আছে, মোমেন্টারি, আরেকটা ওয়ার্ড আছে হচ্ছে কি জানি মনে পড়তেছে না কেন। এফেমেরাল, ফ্লিটিং, মোমেন্টারি, এভানেসেন্ট, এই তো, এভানেসেন্ট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ইফ সামথিং ইজ এভানেসেন্ট মানে দ্যাট ইজ ভেরি শর্ট লাস্টিং, মানে কিছুক্ষণ পরে চলে গেছে এরকম আর কি। যেমন এই যে এই আইস বক্স, এটা তো কিছুক্ষণ পরে গলে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো ট্রানজিটরি, ফ্লিটিং, ফ্লিটিং ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ফ্লিটিং, মোমেন্টারি। আচ্ছা, ফারভিড। ফারভিড মানে খুবই অনেক বেশি ইগার, মানে অনেক বেশি অতিরিক্ত এনার্জি, মানে এটা একদম পুরা অতিরিক্ত আর কি। তো দ্য লিডার্স ফারভিড প্লিজ ডিড নট গো আনহার্ড। তো এখানে আমার লিডার অনেক ফারভিডলি প্লি করছে, তো এটা আরেকটা, আমরা এদিকেও আসি, মানে অনেক এনার্জেটিক, বাট আর্ডেন্ট আমরা জানি, অ্যাভিড আমরা জানি, যদি অনেক সময় বলি যে অ্যাভিড রিডার, মানে সে খুব অ্যাভিডলি পড়তেছে, সে খুব আগ্রহ নিয়ে পড়তেছে, অনেক বেশি ইগারনেস, অনেক বেশি আগ্রহ। হ্যাঁ, তো জিলাস ওয়ার্ডটা একটু ইম্পর্টেন্ট, অনেক বেশি জিল। জিল মানে অনেক বেশি হাই ইন্টারেস্ট। তো জিল আছে কারো, মানে ইন্টারেস্ট না, জিল মানে হচ্ছে কাইন্ড অফ খুবই অনেক বেশি ইন্টারেস্ট তার, এটা হচ্ছে জিলাস। ওকে, তো এরকম। গ্যারুলাস, এটা মানে অনেক বেশি কথা বলতেছে, যেমন এই টানা আমি কথা বলে যাচ্ছি, রাইট নাও ইউ মাইট ফিল লাইক আই এম এ গ্যারুলাস পারসন বিকজ টেন্ডিং টু টক টু মাচ ওয়ার্ডি। অনেক বেশি কথা বলেছে, তো লোকুয়াশাস, চ্যাটি, ভার্বোস, আমি তো আরো কয়েকটা ওয়ার্ড বলি, এটা আমি আগেও বলছি হয়তো। প্রলিক্স, গ্যারুলাস, প্রলিক্স অনেক বেশি কথা। আর এটা হচ্ছে ভলিউবল। ভলিউম, ভলিউম অনেক বেশি, তো এটা হচ্ছে ভলিউবল। ওকে, তাহলে এটা গেল। এরপর ইনসেন্ডিয়ারি। ইনসেন্ডিয়ারি বা ইনসেন্স, হ্যাঁ, ইনসেন্স, এগুলো সবগুলোর মানে হচ্ছে ফায়ার রিলেটেড, মানে কেউ খুব অ্যাংরি হয়ে গেছে, বা কেউ আগুন জ্বলতেছে, আগুনটা অ্যাকচুয়াল হইতে পারে, আগুনটা খুবই ইয়া হইতে পারে। তো আগুনটা কেমন, এই যে আগুনটা দেখে বুঝতে পারছেন। আর একটু খুব প্রভোকেটিভ একটা কথাবার্তা, ধরেন হচ্ছে যে উস্কায় দেওয়ার মতো কোনো কথা বলছে, একটা গ্যাঞ্জাম চলতেছে অলরেডি, আরেকজন এসে ওখানে তেল ছিটাইলো আর কি, মানে উস্কাই দিল ব্যাপারটা, সেটা প্রভোকেটিভ কথাবার্তা, কনফ্লিক্ট কজিং কথাবার্তা, ইনসেন্ডিয়ারি। যেমন হিজ ইনসেন্ডিয়ারি ওয়ার্ডস ডিড লিটল টু অ্যাপিস দেয়ার অ্যাঙ্গার, মানে অ্যাপিস তো করেই নাই অ্যাঙ্গারকে, আমরা একটু আগে অ্যাপিস শিখছি, ঠান্ডা করা, ঠান্ডা তো করেই না, উল্টা আরো জ্বালাই দিছে। ডিড লিটল মানে উল্টা আরো জ্বালাই দিবে। সেটা মধ্যে ইনফ্লামেটরি, আমরা জানি ইনফ্লামেশন একটা মেডিকেল টার্ম, ইনফ্লামেশন হলে ওখানের মধ্যে সবগুলা ইয়া চলে আসে আমাদের। আমি বেশি করে বলি নন মেডিকেল পার্সনের জন্য, ওরা জায়গায় ইনফ্লামেশন হলে যেখানে জ্বলে যায় একদম, মানে ফুলে যায়, লাল হয়ে যায়, হ্যাঁ, বিকজ হচ্ছে ওখানে অনেক যন্ত্রণা হইতেছে, ওখানে অনেক গ্যাঞ্জাম হইতেছে, ঠিক আছে, দ্যাটস হোয়াট ইউ নিড টু নো। ইনফ্লামেটরি, এটা ইনসেন্ডিয়ারের মতো। অ্যাজিটেশনাল, অ্যাজিটেট, অ্যাজিটেট মানে খুব উত্তেজিত, এই ওয়ার্ডটা সুন্দর একটা ওয়ার্ড। প্রভোকিং,
প্রভোক তো আমরা এখানেই পড়ছি, প্রভোকেটিং বা প্রভোকিং। ওকে, ইনিমিক্যাল, এই ওয়ার্ডটা, এই ইমিক্যাল, এটা ওয়ার্ডটা ইমিডিয়েট না, এটা মানে কিন্তু অ্যান এনিমি টাইপের, এনিমি, ইনিমিক্যাল এনিমি ভাবে মনে রাখি, ইনিমিক্যাল এনিমি, কাইন্ড অফ দ্যাট ইজ হস্টাইল, সো ডিলেটোরিয়াস, অ্যান্টাগনিস্টিক, হার্মফুল। ওকে, সো এখানের মধ্যে আরো যত রকম, অ্যান্টাগনিস্টিকটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এনিমি টাইপের যত ওয়ার্ড আছে সবগুলো এখানে ইম্পর্টেন্ট। তো আমি একটা ওয়ার্ড শিখাই দিই, আবারও মনে করে দিই, পড়ছেন হয়তো আগেও, অ্যানিমোসিটি, তারপর আরেকটা ওয়ার্ড আছে হচ্ছে নেমেসিস, এগুলো সবই আহ, শত্রু রিলেটেড, মানে এনিমি রিলেটেড। সো আমরা এখানে কিন্তু মেইন ফোকাসটা পার্টস অফ স্পিচে দিব না যে কোনটা নাউন না কোনটা ভার্ব, আমরা জাস্ট যে মিনিংটাতে দিব যে আচ্ছা মানে শত্রু রিলেটেড যত রকম জিনিসপাতি আমাদের মনে আছে নাকি। ওকে, ওকে। ইন্টিমেট, ইন্টিমেটের একটা মানে হচ্ছে যে আমরা খুব জানি খুব অন্তরঙ্গ, কিন্তু ইন্টিমেটের আরেকটা মিনিং যেটা জিআরিতে আসে সেটা হচ্ছে কাউকে খুবই সার্টেনলি কোনো একটা কিছু সাজেস্ট করা বা ইমপ্লাই করা। ফর এক্সাম্পল, আপনারা 5-6 জন আছেন, বাট আপনার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, আপনি একটা চোখে চোখে একটা ইশারা করলেন ওকে, এরকম এরকম, তো সেটা আপনার ক্লোজ ফ্রেন্ড বুঝলো। এই যে আপনি একটা ইঙ্গিত দিলেন ওকে কোন একটা ব্যাপার সম্পর্কে, যেটা কিন্তু একদম ক্লোজ মানুষরা বুঝবে না, তো এই জন্যই ইন্টিমেট করে হচ্ছে ইন্টিমেট মানুষজন, এভাবে মনে রাখতে পারেন। মানে ইন্টিমেট এখানে একটা ভার্ব, মানে কারা এরকম ইমপ্লাই বা হিন্ট দেয়, যারা হচ্ছে ইন্টিমেট। ঠিক আছে, সো এটার মধ্যে কি আছে, ইনসিনুয়েট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ইন্টিমেট, ইনসিনুয়েট অ্যান্ড সিগন্যাল। আমি এখানে ইনসিনুয়েটটা একটু মাথায় রাখবেন, এটা খুবই আসে। ঠিক আছে, ওকে। ইনফিগোরেট, ইনফিগোরেট, ইনফিগোরেট মানে আমরা জানি খুবই এনার্জি দেওয়া, কাইন্ড অফ খুবই এনার্জাইজ করা, একদম রিজুভিনেট, যেটা পারা যায় মোটামুটি ইনফিগোরেট করা কাউকে খুবই, আমি একটু অনেক বেশি, ধরেন আম, কি বলে ওটাকে, অনেক বেশি হচ্ছে যে কাউকে ইন্সপায়ার করতেছেন, এনকারেজ করতেছেন, সেটাও এরকম হইতে পারে, গ্যালভানাইজ এরকম হইতে পারে, হ্যাঁ এরকম গ্যালভানাইজ ওয়ার্ডটাও রাখলাম এখানে। সো ভিভিফাই ওয়ার্ডটা রাখবেন, ভিভিফাই, সো এনিওয়্যার ইউ উইল সি ভিভি, ভিভা, ভিভ, এটা মানে হচ্ছে লাইফ। সো ভিভ মানে হচ্ছে একটা লাইফের ব্যাপার স্যাপার আছে। ওকে, মিটিগেট, মিটিগেট মানে হচ্ছে কোনো একটা কিছু সিচুয়েশন আরো, নেগেটিভ সিচুয়েশনকে ডিমিনিশ করা, দ্যাট মিনস আলটিমেটলি আলটিমেটলি ভালো করা। যেমন অ্যালিভিয়েট, আমরা এটা ওয়ার্ডটা আজকে শিখছি, অ্যাটিনুয়েট, মলিফাই, অ্যাপিস, হ্যাঁ এইরকম যত রকম ওয়ার্ড আছে, অ্যাপিস টাইপের যত রকম ওয়ার্ড আছে। তো অ্যাটিনুয়েটও এরকম উইক করা কাউকে। ফর এক্সাম্পল, আমরা যখন ভ্যাকসিন দেই, ভ্যাকসিনে যেটা করা হয়, ওই ওই অর্গানিজমেরই একটা উইক পার্ট হচ্ছে যে ঢুকায় দেওয়া হয়, যাতে করে হচ্ছে যে মানে ওকে দেখে বডি একটা সিস্টেম বানায়, তার ডিফারেন্ট সিস্টেম। ওই ওই জিনিসটাকে বলে অ্যাটিনুয়েটেড, মানে যেটাকে 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 ভ্যাকসিন আকারে দিচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ অ্যাটিনুয়েটেড ফর্ম। সো সরি, আমি মানে আজকে অনেক লাইফ সায়েন্সের রেফারেন্স দিয়ে ফেলছি না, 3টা দিছি আজকে অলরেডি, দুঃখিত। অবসলিট, অবসলিট মানে হচ্ছে দ্যাট ইজ নো লঙ্গার ইন ইউজ, দ্যাট ইজ আউটমোডেড, আউটমোডেড বা আউটডেটেড, দ্যাট মিনস এটা ওল্ড, কাইন্ড অফ এক্সটিংক্ট, ডিফাঙ্কড, অ্যান্টিকেটেড, অ্যান্টিকেটেড মানে ওল্ড। ওকে, সো আরেকটা ওয়ার্ড আছে এরকম, ডিলুভিয়ান, অ্যান্টিডিলুভিয়ান এটার মানে হচ্ছে ওল্ড, হ্যাঁ। ওকে, অ্যান্টিডিলুভিয়ান এটা মানে ওল্ড, সো সামথিং দ্যাট ইজ ওল্ড, অবসোলিট। ওকে, এরকম। ওপাক, ওপাক মানে হচ্ছে উইচ ইজ নট ক্লিয়ার। সো কাইন্ড অফ ধরেন হচ্ছে যে এখন আমাকে দেখতে পাচ্ছেন, এখন সামনে যদি আমি একটা আহ, একটা এরকম কিছু দিই যেটা ভিতরে লাইট পাস করতে পারবে না, তাহলে আপনি আমাকে দেখতে পারবেন না, রাইট? এখানে যদি এরকম একটা কিছু দিলেই তো আমাকে দেখতে পাচ্ছেন না। সো এটাকে বলে ওপ্যাক জিনিস। যদি আবার লাইট পাস করতে পারে এরকম একটা কিছু দিই, ফর এক্সাম্পল একটা গ্লাস নিয়ে আসি সামনে, তাহলে হয়তো আপনি আমাকে দেখতে পারবেন, বিকজ দ্যাট ইজ আ ট্রান্সপারেন্ট থিং। ওকে, সো এটা ওপ্যাক, ট্রান্সপারেন্টের উল্টাটা, তো দেখা যাচ্ছে না, দ্যাট মিনস আনক্লিয়ার, হার্ড টু কম্প্রিহেন্ড। এখানের মধ্যে আসবে ইম্পর্টেন্ট ওয়ার্ড অবসকিউর, এখানের মধ্যে অবসকিউর টাইপের আরো যত রকম ওয়ার্ড আছে, বোঝা যাচ্ছে না, মানে ভেগ, হ্যাঁ, বা হচ্ছে নেবুলাস, এগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড, নেবুলাস, ভেগ এগুলো। ঠিক আছে, হেইজি, অনেক বেশি কুয়াশা আছে এরকম, হেইজ, ডেন্স এরকম। প্যারা প্যারাডিগমেটিক, প্যারাডিগমেটিক হচ্ছে যে প্রেজেন্টিং দ্য স্ট্যান্ডার্ড এক্সাম্পল, কাইন্ড অফ প্যারাডিগমেটিক মানে প্যারাডাইম, প্যারাডাইমেটিক, প্যারাডাইম থেকে আসছে, সরি উল্টাপাল্টা বলেছিলাম। সো প্যারাডাইম, প্যারাডাইম, তারপর হচ্ছে যে আপনার আর কি আছে এখানে, প্রোটোটাইপিক্যাল, আর্চিটাইপিক্যাল, এমব্লেমেটিক আছে, আরো কিছু আছে, কাইন্ড অফ কুইন্টেসেন্সিয়াল, কুইন্টেসেন্সিয়াল এরকম আরেকটা ওয়ার্ড ছিল। এরকম এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে খুবই পারফেক্ট এক্সাম্পল, খুবই একটা পারফেক্ট এক্সাম্পল। ওকে, কোন একটা কিছু।
তো প্রোটোটাইপিক্যাল, আর্চিটাইপিক্যাল, এমব্লেমের মতো একদম মানে একদম রিয়েল এক্সাম্পল, একদম পারফেক্ট এক্সাম্পল আর কি। হ্যাঁ, যেমন কোকোনাট, পাম ট্রিজ এন্ড বিচেস আর প্যারাডাইমেটিক ট্রপিক্যাল থিংস, মানে ট্রপিক্যাল জায়গার মধ্যে এসব জিনিস থাকবে এরকম। সো এটা গুড এক্সাম্পল, আপনি এভাবে মনে রাখবেন। প্যারাডাইম বলি না, প্যারাডাইম থেকে আসছে। তো পেডান্টিক, পেডান্টিকের একটা মানে হচ্ছে যে খুবই বুকিশ, খুবই বুকিশ। তো বুকিশ হওয়াতে যেটা হয়েছে, সে অনেক ওভারলি কনসার্ন উইথ মাইনর ডিটেলস, মানে মাইনর ডিটেলস গুলো নিয়ে অনেক বেশি কনসার্ন, মানে অনেক বেশি খুঁতখুঁতে, অনেক বেশি ফাসি, অনেক বেশি স্ক্রুপুলাস। সো এই পেডান্টিকের সাথে একদিকে বুকিশ যায়, আরেকদিকে আবার এরকম ওয়ার্ড গুলো যায় লাইক অতিরিক্ত ওভারলি পারফেকশনিস্ট, বা আমরা মেটিকুলাস বলতে পারি, ওভারলি পারফেকশনিস্ট বলি, মেটিকুলাস বলি। তো মেটিকুলাস একদিক দিয়ে শুনতে ভালো লাগবে যে খুব কেয়ারফুলি কাজ করতেছে, বাট এই এই যখন পেরান্টিক ওয়ার্ডটা ইউজ করা হয়, the parenting instruction annoys and frustrates the students, দেখছেন? তো পেরান্টিক ওয়ার্ডটা ইউজ করলে ওইটা মেটিকুলাস ব্যাপারটা বুঝায় না। মেটিকুলাস, কেউ যদি বলে মেটিকুলাস মানুষ, সে খুব কেয়ারফুল মানুষ, খুব গুছায় কাজ করে, বাট এটাই শব্দের জাদুটা। পেরান্টিক যখন ইউজ করতেছে তখন জিনিসটা হয়ে যাচ্ছে একটা নেগেটিভ ব্যাপার, নেগেটিভ ব্যাপার, বিকজ সে হচ্ছে খুবই অতিরিক্ত, মানে একদম মাইনর ডিটেলস নিয়ে আজেরা রকমের কনসার্ন, যেটা আলটিমেট দরকার নাই। একদম ইনস্ট্রাকশন গুলো এরকম যে একদম পান থেকে চুন খসলেই ঝামেলা হয়ে যাবে, তো এভাবে তো কারোর ভালো লাগবে না, রাইট? সো এই আর কি, এটার সাথে কেয়ারফুলি গুলো পড়ে রাখবেন একসাথে, যেমন এক্সাক্ট, স্ক্রুপুলাস, ফাজি, ওকে এরকম। আচ্ছা, প্লাসিড, প্লাসিড মানে কাম, এই যে ছবিটা দেখে বোঝা যাচ্ছে কাম, ওকে। তো এটার মধ্যে পিসফুল, ট্রাঙ্কুইল, সেরেন, ঠান্ডা, চুপচাপ, ওকে। পলিমিক্যাল আমরা আজকেই পড়ছি একটু আগে ওইখানের মধ্যে। পলিমিক্যাল মানে খুবই একদম স্ট্রং হস্টাইল ওপিনিয়ন, একদম পলিটিশিয়ানরা যেভাবে করে চিল্লাফাল্লা করে। তো এটার মধ্যে একটা সুন্দর ওয়ার্ড আছে ভিট্রিয়লিক। এগেইন আমরা কেমিস্ট্রি রেফারেন্স যদি দেই, আমরা ভিট্রিয়ল গুলো পড়ছিলাম, সামথিং ভিট্রিয়ল, কি জানি ব্লু ভিট্রিয়ল, রেড গ্রিন ভিট্রিয়ল এরকম ছিল। তো দিজ আর অল ভেরি কেমিক্যাল ওয়ার্ড, মানে হচ্ছে যে ওর মধ্যে ঝামেলা আছে, হ্যাঁ। যেমন ওই কস্টিক, তো ভিট্রিয়ল, তো দিজ আর ভেরি ক্রিটিক্যাল থিং, দিজ আর ভেরি কন্টেনশিয়াস, ঝগড়াটে, ওকে। বিটার, পিটার অ্যান্ড হার্শ, এগুলা, সো এগুলা যাবে। তো আপনি খুবই পলিমিক্যাল স্পিচ দিচ্ছেন এরকম। আচ্ছা, হোস্টাইল ওপিনিয়ন আর কি যেটা বলছে। প্রিসিপিটেট, তো প্রিসিপিটেট একটা মানে হচ্ছে বৃষ্টি পড়া, প্রিসিপিটেট, ওটা প্রিসিপিটেট। বা আমরা কেমিস্ট্রি থেকে, আজকে কেমিস্ট্রি আসছে অনেক, অদক্ষেপ পড়া মানে প্রিসিপিটেট পড়া, একটা জিনিস টুস করে পড়ে গেছে, কিন্তু এটা মানে হচ্ছে খুবই এই যে ধুম করে একটা মারলো, এইটা মারতে লাগছে ওর মাইক্রোসেকেন্ড, রাইট? সো খুবই রাশ ওয়েতে যখন কোনো একটা কিছু হয়, খুবই সাডেন কোনো একটা কিছু হয়, খুবই ট্রিগার বা খুবই হ্যাস্টি ওয়েতে হয়, সেটা হচ্ছে প্রেসিপিটেট, খুবই র্যাশ। তো আমরা একটু র্যাশ ওয়ার্ডটা লিখি এখানের মধ্যে, র্যাশ। এই র্যাশ মানে হচ্ছে খুবই ফাস্ট হওয়া একদম, হ্যাঁ, অ্যাব্রাপ্টলি হওয়া, সাডেনলি হওয়া। প্রোফান্ডিটি, ভালো একটা কথা। সো প্রোফাউন্ড নলেজ বলি না আমরা অনেক সময়, ডিপ নলেজ, তো ওখান থেকে মনে রাখতে পারেন প্রোফান্ডিটি, প্রোফান্ড। সো হ্যাভিং গ্রেট উইজডম, একদম চশমা পড়া পাখি এখানে একটা। তো সাগেসিটি, এটা সাগেশিয়াস ওয়ার্ডটা থেকে আসছে, সাগেশিয়াস, ওকে। অ্যাকুইটি, ACUITY, অ্যাকুইটি, ইনসাইট এরকম, মানে খুবই একদম ইনসাইট আছে, খুবই অ্যাকুমেন আছে। অ্যাকুমেন ওয়ার্ডটাও বলি, অ্যাকুমেন ওয়ার্ডটা অনেকটা স্কিলের ক্ষেত্রে হয়, বাট কাইন্ড অফ সেম, মানে অ্যাকুমেন স্কিল তো ওইটাই যে আপনার গ্রেট উইজডম আর গ্রেট ইন্টেলিজেন্স আর গ্রেট স্কিল আছে, একই জিনিস কাইন্ড অফ। ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, অ্যাকুইটি, এটা খুব ভালো একটা ওয়ার্ড, অ্যাকুইটি মাথায় রাখবেন, ওকে। প্রফেটিক, প্রফেটিক মানে হচ্ছে, এটা মনে হয় আমরা একদম প্রথম দিকে পড়ে ফেলছি। প্রফেটিকের মানে হচ্ছে কোন একটা কিছু, প্রফেট মানে কি, যে খুব প্রেডিক্ট করে ফিউচারকে। তো প্রফেটিক মানে হচ্ছে যে ফিউচারকে প্রেডিক্ট করতে পারে, এই টাইপের ব্যাপার স্যাপার, ফিউচারকে প্রেডিক্ট করা রিলেটেড ব্যাপার স্যাপার, এবল টু কারেক্টলি প্রেডিক্ট দ্য ফিউচার। তো এটার সাথে খুব সুন্দর একটা ওয়ার্ড যায় প্রেসাইন, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যেটা খুবই জিআইতে আসে, প্রেসাইন আর প্রফেটিক পেয়ার হিসেবে আসে অনেকবার। অগারাল, প্রগনস্টিক, প্রগনস্টিক ওয়ার্ডটা মানে হচ্ছে যেরকম ডিজিজকে প্রগনোসিস করা হয়, মানে ডিজিজকে দেখে তার আইডিয়া করা হয় যে কি হইতে পারে, প্রগনস্টিক, অগারাল ওয়ার্ডটা, অগারি বা অগারাল, এটা মানে হচ্ছে আপনার এই ফিউচারকে প্রেডিক্ট করা বা এই টাইপের একটা কিছু, ওকে। অগারাল বা অগারি, তো এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, অগারাল বা অগারি, দুটো ওয়ার্ডই দেখবেন। সবকিছু হচ্ছে এরকম প্রফেটিক, মানে এই যে একদম চুলা টুলা নিয়ে বসছে, ফিউচার দেখবে এরকম আর কি, ওকে, মানে এই টাইপের। প্রুডেন্ট, তো প্রুডেন্ট মানে হচ্ছে খুবই ওয়াইজ ডিসিশন যে নিচ্ছে, ওকে। তো অনেকটা এভাবে মনে রাখতে পারেন, যার মধ্যে প্রোফান্ডিটি আছে সে হচ্ছে প্রুডেন্ট মানুষ, সে অনেক ওয়াইজ ডিসিশন নিবে। তো প্রুডেন্ট মানুষ, যে যেমন সেগাসিটি দেখছিলাম আমরা,
ও ওয়াও, দেখছেন সাগাসিটি, যে সাগেশাস সেই হচ্ছে সেইজ। রিদভিজের একটা গান আছে সেইজ, শুনতে পারেন, ভালো একটা গান রিদভিজ। ওকে, সেইজ। তো শুড, জুডিশিয়াস, শুড মানে হচ্ছে খুব বেশি কানিং সেন্স ইউজ হয়, খুব বেশি বুদ্ধি, খুব বেশি মানে জোস বুদ্ধি, অনেক সময় নেগেটিভ সেন্স ইউজ হয় এটা একটু। আর জুডিশিয়াস, খেয়াল রাখবেন, আমরা যে কেউ জুডিশিয়াস হতে পারবো, মানে ইফ উই ক্যান, ইফ উই হ্যাভ গুড ডিসিশন মেকিং এবিলিটি, ইফ উই আর ওয়াইজ, আমরা সবাই জুডিশিয়াস হতে পারবো। বাট সবাই চাইলেই জুডিশিয়াল হইতে পারবো না। জুডিশিয়াল ইজ সামথিং জাজ রিলেটেড, মানে যেটা একমাত্র মানে জজ হইতে পারবে, জাজ হইতে পারবে, যে হইতেছে মানে যে আদালতে যে সে হইতে পারবে। তো এটা হচ্ছে জুডিশিয়াল। বাট জুডিশিয়াস ইজ লাইক এভরিওয়ান ক্যান বি জুডিশিয়াস। ওকে, খেয়াল রাখবেন। পাংটিলিয়াস, পাংটিলিয়াস মানে হচ্ছে যে খুব বেশি হাইলি কনসার্ন উইথ ডিটেলস অর ম্যানার্স, মানে একই রকম ভাবে খুবই মেটিকুলাস বা ফাস্টিডিয়াস। ওকে, তো এই গোষ্ঠীটা অনেক ইম্পর্টেন্ট, এই পুরো পুরো গ্রুপটা, এই গোষ্ঠীটা মেটিকুলাস ফাস্টিডিয়াস যতগুলো, এদের মধ্যে কিছু নেগেটিভ সেন্সও আছে। যেমন হচ্ছে ওই যে ওটা পেডান্টিক পাইছিলাম একটু আগে আজকে। আর এগুলো হচ্ছে পজিটিভ সেন্সে, ডিলিজেন্ট, কেউ স্ক্রুপুলাস, মানে সে ভালো, বিকজ when you want someone to work for you, you want that person to be punctilious, right? যে সব ডিটেইলে কাজ করবে, সে কেয়ারফুলি কাজ করবে, এটাই তো, সেটা পজিটিভ সেন্স। ওকে, রিকন্ডাইট, রিকন্ডাইট মানে হচ্ছে কোন একটা কিছুকে আহ, বুঝতে, মানে কাইন্ড অফ অবসকিউর করা বা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড করা, এটা হচ্ছে রিকন্ডাইট। তো মানে কাইন্ড অফ এটা একটু, যেমন দিস বুক ইজ ফার টু রিকন্ডাইট টু বি এনজয়েড বাই মোস্ট। সো মানে দুর্বোধ্য, মানে বইটা বোঝা যাচ্ছে না। তো এই দুর্বোধ্য বা ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড, এটার মধ্যে থাকবে আর্কেইন, এটার মধ্যে থাকবে অ্যাবস্ট্রুস, এটার মধ্যে থাকবে এসোটেরিক। তিনোটাই খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মানে পুরো পুরো সবগুলো ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট। তো এই ধরনের ওয়ার্ড, এই ধরনের ওয়ার্ড গুলো আপনার বুঝতে কষ্ট হবে, এগুলো অবসকিওর। ওকে, অবসকিওর। এবং এইখানে যে ভার্বটা সেটা হচ্ছে অবফুসকেট, অবফুসকেট। তো আপনারা এই সবগুলো একসাথে মনে রাখেন, অবসকিওর, অবফুসকেট, অ্যাবস্ট্রুস, আর্কেইন, এসোটেরিক, আহ হেইজি, আজকে আমরা শিখছিলাম নেবুলাস অ্যান্ড ভেগ। এগুলো সবগুলোই হচ্ছে খুবই এই টাইপের ওয়ার্ড, মানে সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সামথিং দ্যাট ইজ ওপ্যাক, আমরা ওপ্যাকও শিখছিলাম আজকে আমরা। তো লাইট যেতে পারতেছে না, মানে আপনি, ইটস নট ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এসোটেরিক, এই এসোটেরিক মানটা মানে হচ্ছে অনেকটা এরকমই যে জিনিসটা খুব অল্প কিছু মানুষ জানে, তো নোন বাই অনলি এ ফিউ পিপল। ওকে, এগুলো হচ্ছে এসোটেরিক কথাবার্তা। ওকে, ওকে, স্ক্রুপুলাস, স্ক্রুপুলাস ওয়ার্ডটা আজকে আমরা মেটিকুলাসের সাথে পাইছি। স্ক্রুপুলাস মানে অনেক বেশি কেয়ারফুল উইথ ডিটেলস। তো ওইটাই, এর আরেকটা মিনিং হইতে পারে অনেস্ট, এবং এইটা আমি একটু চাই যে আপনার একটু শিখেন যে অনেস্টের মিনিংটা। ওকে, যে স্ক্রুপুলাসের দুইটা মিনিং, একটা হচ্ছে যেটা বললাম যে, একটা হচ্ছে এক নম্বর খুবই মেটিকুলাস, স্ক্রুপুলাসের আরেকটা মিনিং হচ্ছে অনেস্ট। তো তাহলে বুঝতে পারতেছেন, কোন একটা ওয়ার্ড যদি এরকম হয় আনস্ক্রুপুলাস, মানে এখানে একটা আন আছে, আনস্ক্রুপুলাস, সো ইট মিনস ডিসঅনেস্ট। আনস্ক্রুপুলাস হচ্ছে ডিসঅনেস্ট। তো এখানে আমাদের আরো কিছু ওয়ার্ড আছে, সেডুলাস, ভালো একটা ওয়ার্ড। থরো, থরো মানে হচ্ছে যে খুব থরো, আপস্ট্যান্ডিং, মানে একদম সে দাঁড়ায় আছে সুন্দর মতো, সে খুব অনেস্ট, অনেস্ট মানুষ তো এরকমই হবে, রাইট? সে তাকে আপনি হাঁটাইতে পারবেন না, এরকম আর কি। ওকে, তো এই তো গেল স্ক্রুপুলাসটা। ট্রাঙ্কুইল, এই যে আমরা একটু আগে শিখছিলাম আমরা, সেরেন, কাম, প্লাসিড, ওটার সাথে যাবে, এই যে প্লাসিড ওয়ার্ডটা এখানে যাচ্ছে, সেরেন এরকম। ওকে, ট্রাঙ্কুইল গেল। ভ্যাসিলেট, ভ্যাসিলেট মানে হচ্ছে দুলতেছে, হ্যাঁ, মানে এই পাশেও যাচ্ছে, এই পাশেও যাচ্ছে, এরকম একটা এরকম, এই যে এরকম পেন্ডুলামের মতো, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, এরকম, এরকম একটা পেন্ডুলাম, ঠিক আছে? তো পেন্ডুলামটা বলতেছে মানে আপনি ব্যাক এন্ড ফোর্থ করতেছেন, আপনি ঠিক মতো ডিসিশন নিতে পারতেছেন না, ইউ আর কাইন্ড অফ অসিলেটিং, সিম্পল হারমোনিক অসিলেশন, ছোটবেলায় আমরা ফিজিক্সে পড়ছি, সরল সন্নিহিত স্পন্দন। ওয়েভার করতেছেন আপনি, অনেক ওয়েভার, নট ওয়েভার, এটা হচ্ছে WAI না, ওটা হচ্ছে ডিসকাউন্টের ওয়েভার, এটা হচ্ছে ওয়েভার, এই একই জিনিস। ডিথার, ওকে, আপনি খুবই কনফিউজ আছেন এখানে, এটা হচ্ছে ভ্যাসিলেট, কসিলেট, ওয়েভার, ডিথার। ওকে, সো এই গেল আমাদের অ্যাক্ট টু। আমরা এখন চলে আসবো আমাদের অ্যাক্ট থ্রিতে। আমি এখন এসি পেয়ার্স এর জন্য, আমরা এর আগে আরো ফাইল দেখাচ্ছিলাম KMF এর, বাট আই ডিসাইডেড যে আমরা কমপ্লিটলি ZW এর ফাইলটা ফলো করবো। তো ZW কি জিনিস? ZW মানে হচ্ছে বেসিক্যালি জ্যাং ওয়াই। ওকে, জ্যাং ওয়াই ওই KMF এর মতোই আরেকজন খুবই চাইনিজ এক্সপার্ট, জিআরই, এটা একটা কোচিং, জিআরই।
তো আমরা খালি কেএমএফ কে চিনি অনেকটা ক্ষেত্রে। আমরা জ্যাংওয়াই এর জিনিসপাতি ইউজ করছি, বাট জ্যাংওয়াই এর নামটাকেও নিতে দেখি না আমি, তা আমি নিচ্ছি। মানে গিভিং হিম দ্য ক্রেডিট। তো ওকে আমি ZW ডাকবো। ওকে। তো ওর সাথে কেএমএফ এর ম্যাটেরিয়াল অনেকটা, টু বি অনেস্ট, অনেক মিল আছে। আমি এটা জাস্ট বলি, কেএমএফ এর যে 1300 যে ফাইলটা বা 1500 যে ফাইলগুলো আমরা পাই, আম, যেগুলো একদম ওই যে 10টা 10টা করে যে কোয়েশনগুলো ইনিশিয়ালি ছিল, তো যে ওই ফাইলগুলো হচ্ছে বেসিক্যালি জ্যাংওয়াই এর আর কি। ওগুলা ওগুলা যদি দেখেন ফাইলটার উপরে লেখাই আছে জ্যাংওয়াই টিচার, জ্যাংওয়াই জিআই টিচার, এরকম আর কি, চায়নার। তো যেমন কোনো একটা মানুষ বা ওখান থেকে কোচিং হয়েছে কিছু একটা। তো আহ বাট আমাদের দেশে সবকিছু চাইনিজ দেখা দেখলে ওটাকে সবাই কেএমএফ ডাকে আর কি, আই থিঙ্ক ফর সিম্পলিসিটি। তো আমার কথা হচ্ছে যেটা যে জিনিস সে জিনিস ডাকা উচিত। তো আমি দেখছি যতগুলো এসিপিআরএস এর ফাইল আছে আমার কাছে, ওখান থেকে ZW ফাইলটা মোস্ট কম্প্রিহেন্সিভ। তো আমরা ZW ফাইলটাই পড়াবো। ওকে, 4 পেজ করে করে পড়াবো, দেখা যাক। অনেক পড়া, লেট স্টার্ট। ওকে, এরকম ভাবে আছে। এখানে এই পাশে ছিল অনেকগুলো চাইনিজ লেখাবার্তা, আমি ওগুলোকে মুছে দিছি। তো আজকে জাস্ট এক্সপ্লেন করেছি, নেক্সট টাইম এত কিছু এক্সপ্লেন করবো না। এখানে চাইনিজের মধ্যে আছে, এটা মিনিংটা চাইনিজে বলছিল, আপনি চাইলে গুগল ট্রান্সলেট ইউজ করে এটাকে পড়তে পারবেন। এটা আমার ড্রাইভের মধ্যে পাবেন। কেউ যদি এই ভিডিওটা এমনি দেখে থাকেন, জাস্ট গিভ মি এ নক আমার হোয়াটসঅ্যাপে। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ইউটিউব থেকে। তো ওখানে আমি নক দিলে আমি হচ্ছে এইটার অ্যাকচুয়াল পিডিএফ ফাইলটা দিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই, আমার ড্রাইভে এটা আছে। আর হচ্ছে আমি জাস্ট আপনাকে এটাকে মুছে দিয়েছি যাতে করে আমি এখানে লিখতে পারি, ওকে, ইংলিশে। এখানে চাইনিজে লেখা ছিল, হ্যাঁ, কেউ লাইফ থেকে তেমন কিছু হারায় যায়নি, টেনশন নিয়েন না। ওকে, দেখেন, আমি হাবি জাবি জিনিসপাতি লিখবো না, যে জিনিসপাতিগুলো অলরেডি আমরা মানে ডিসকাস করে ফেলছি, এগুলো আমরা এত আমি লিখবো না। হ্যাঁ, মিটিগেট, অ্যাবেট, কার্টেল, টেম্পার, এমেলিওরেট। তো আমরা এমেলিওরেট, টেম্পার এগুলো পড়ছি। অ্যাবেট মানে হচ্ছে কোনো কিছু কমানো, অ্যাবেট রিবেট কমানো, মিটিগেট মানে কমানো। খুব ঝড়ের বেগে যাবো আমি। অ্যানোমালি, অ্যানোমালি হচ্ছে অ্যাভারিশন, অ্যাবনর্মাল, তার মানে একটা অ্যাবনর্মাল, ঠিক আছে, এটা আমরা আগে পড়ছি। আচ্ছা, কোয়াইসেন্ট, অ্যাবেন্ট, কাম। অ্যাবেন্ট ওয়ার্ডটা আমাদের তেমন পড়া হয়নি, আই গেস, এটা একটু খেয়াল রাখবেন, এটা মানুষ সেম, দেখে নিবেন। আনপ্রেসিডেন্টেড মানে যেটা কখনো হয় নাই আগে, তো এটার সাথে একটা পেয়ার ওরা দিচ্ছে অ্যাবনর্মাল, এটা ডিপেন্ড করতেছে। এটা মানে যে অ্যাবনর্মাল হবে তা না, মানে এটা ওইখানে ওইটা ছিল পেয়ারে, যে কোয়েশনটা থেকে ওরা নিচ্ছে ZW, ঠিক আছে, জ্যাংওয়াই। তো আহ এইভাবে চিন্তা করতে পারেন, কোনো একটা কিছু আগে কখনো হয় নাই, আনপ্রেসিডেন্টেড, দ্যাট ইজ নট নর্মাল, দ্যাট ইজ অ্যাবনর্মাল। প্রলিফারেট, অ্যাবাউন্ড, সুপার ইম্পর্টেন্ট একটা এটা ওয়ার্ড পেয়ার, অনেক আসে, এটা মানে প্রচুর, অনেক কিছু, অনেক কোপিয়াস আছে, অনেক মেনি, অনেক বেশি। আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি সিনপটিক আর অ্যাব্রিজ। সিনপটিক আর অ্যাব্রিজ মানে হচ্ছে কোন একটা কিছু খুবই আহ শর্ট, শর্ট এন্ড খুবই চুপ, শর্ট এন্ড করা হয়েছে, সেটা হচ্ছে সিনপটিক বা অ্যাব্রিজ। সিনপসিস বলি না আমরা, যে ঘটনাটা সিনপসিস কি, ঘটনাটাকে ছোটখাটো ব্যাপারটা কি। অ্যাব্রিজ ভার্সন মানে হচ্ছে কোন একটা বইয়ের খুবই শর্ট ভার্সন, শর্ট এন্ড। এক্সোনারেট, খুবই আমার ফেভারিট একটা ওয়ার্ড, এক্সোনারেট, অ্যাবসলভ, সবগুলো ওয়ার্ড লিখে ফেলি। এক্সোনারেট এর সাথে আসছে হচ্ছে যে এক্সকালপেট, মানে কাউকে আপনি, কালপ্রিট ছিল, ওকে এক্সকালপেট করে ফেলছেন, মানে ওকে ব্লেম থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন, সে হচ্ছে এক্সকালপেট। এক্সোনারেট মানে তাকে ব্লেম থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন, খালাস দিচ্ছেন। অ্যাবসলভ, তাকে মাফ করে দিচ্ছেন, একই ব্যাপার। এক্সোনারেট, এক্সকালপেট, এক্সোনারেট, এক্সকালপেট, অ্যাবসলভ। আর একটা কি ওয়ার্ড ছিল, আমি মনে পড়লে এখানে লিখে রাখবো না পিডিএফ এ। জেনারেল, অ্যাবস্ট্রাক্ট, কোনো কিছু জেনারেল, কোনো কিছু অ্যাবস্ট্রাক্ট, এটা পারা যায়। রেগুলার, অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে অনেক কিছু প্রচুর পরিমাণে আছে। রেগুলার মানে এটা খুব রেগুলার, এখানে লাইক ভেরি রেগুলার। সো এগেইন, এটা কিন্তু খুব ডিরেক্ট পেয়ার না, বাট এটা ওই সেন্টেন্সের অপশন দেখে দেখবেন যে ওইটা ছাড়া কোনো অপশন নাই, রেগুলার ছাড়া কেউ যায় না, তো এই জন্য রেগুলার সাথে অ্যাবান্ডেন্ট পেয়ার হয়েছে। মিস ইউজ, অ্যাবিউজ, এটা বোঝা যায়। অ্যাকুইসেন্স, অ্যাকসেশন, দেখেন অ্যাকুইসেন্স আমরা এখানেও পাইছিলাম, সরি অ্যাকুইসেন্স পাইনি, কুইসেন্ট পাইছিলাম, যে কাম। অ্যাকুইসেন্স মানে হচ্ছে খুবই কোয়াইটলি অ্যাগ্রি করা, কাইন্ড অফ কোয়াইটলি অ্যাগ্রি। তো এই জন্য অ্যাক্সেশন, আপনি অ্যাক্সেস দিচ্ছেন। ওকে। হেইল, অ্যাক্লেম, মানে প্রেস, এটা আমরা জানি। কনসেনসাস, অ্যাকর্ড, এটা হচ্ছে অ্যাগ্রি, অ্যাগ্রিমেন্ট। কনসেনসাস, অ্যাকর্ড। আর একটা ওয়ার্ড আছে এখানে, অ্যাসেন্ট, অ্যাসেন্ট, এ ডবল এস কিন্তু, এএসসি না, এএসসি হচ্ছে উঠার অ্যাসেন্ট। ওকে, উঠার অ্যাসেন্টটা হচ্ছে যে সহমত, সহমত ভাই। কস্টিক অ্যাসারবিক পড়ছি, মডার্ন অ্যাসারবিক আজকে পড়ছি, ভিট্রিওলিক অ্যাসারবিক, অপ্রোবিয়াম অ্যাসারবিক পড়ছি। অপ্রোবিয়ামটা আমরা এর আগে পড়ছিলাম, অপ্রোবিয়াম মানে খুবই হার্শ। ওকে, খেয়াল রাখবেন এটা। রিয়েলাইজ, অ্যাচিভ, কোনো একটা কিছু রিয়েলাইজ করা মানে হচ্ছে কোনো একটা কিছু আপনি অ্যাচিভ করছেন, মানে এটা কিন্তু অনুধাবনের রিয়েলাইজ না, এটা রিয়েল করা রিয়েলাইজ, মানে দ্যাটস নাও রিয়েল ফর ইউ, ইউ হ্যাভ অ্যাচিভ দ্যাট, মেড রিয়েল। ওকে, মেক রিয়েল।
কনসিড, কনসিড মানে মেনে নেওয়া, অ্যাকনলেজ করা। তো অ্যাকনলেজ করার একটা মানে হচ্ছে কনসিড করা, তো কনসিড আরেকটা মানে হচ্ছে হার স্বীকার করা, মানে আপনি মেনে নিয়েছেন আপনার ডিফিট। আরেকটা মানে হচ্ছে এরকমই অ্যাকনলেজ করা, তো আপনি কাইন্ড অফ ইল্ড করছেন। তো আমরা এটা একটু লিখে রাখি, আপনি ইল্ড করছেন বা আপনি কাইন্ড অফ হচ্ছে যে সারেন্ডার করছেন, এটাও হইতে পারে এই সেন্সে। অ্যাকসেশন আমরা একটু আগে এটা পড়ছি। ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টিবিলিটি, সাপলনেস, খুবই সাপল, খুবই ম্যালেবল, মানে সে খুব ফ্লেক্সিবল, জিমন্যাস্টদের মতো নড়তে পারবে, চড়তে পারবে অনেকভাবে। প্রফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট মানে হচ্ছে অ্যাডেপ্ট, মানে হচ্ছে দক্ষ, সে হচ্ছে স্কিলড। ওকে, অ্যাড্রয়েড, কেউ একটা কোনো কিছুতে দক্ষ, সেটা হচ্ছে এরকম। ডিসাইপল মানে ফলোয়ার, ডিসাইপল মানে ফলোয়ার, বুঝছে, জিসাস ক্রাইস্ট অ্যান্ড 12 ডিসাইপলস। ওকে, অ্যাডহেরেন্ট, লেগে আছে, অ্যাডহেয়ার করে আছে একদম। নিম্বল, অ্যাড্রয়েড, ডেক্সটারাস, ডেক্সটারাস, স্কিলফুল, এগুলো হচ্ছে খুবই স্কিলড, হাইলি স্কিলড। অ্যাপ্রোবেশন, অ্যাপ্রোবেশনের মানে হচ্ছে অ্যাডুলেশন, কমেন্ডেশন, এগুলো মানে হচ্ছে আমরা একটু অ্যাপ্রোবেশন আজকেই পড়ছি, খুবই অ্যাপ্রুভাল নেওয়া টাইপের, বা খুবই হচ্ছে যে আপনার কাইন্ড অফ কি বলে ওটাকে, রিকগনাইজ, এটা ছিল রিকগনাইজ করা বা প্রেজ করা। তো আপনি কাউকে প্রেজ করতেছেন বা অ্যাপ্রুভাল দিচ্ছেন, সেটাই হচ্ছে যে এখানে। অ্যান্টাগনিস্টিক আমরা এটা আজকে পড়ছি। অ্যাডভার্সারিয়াল, ও এই ওয়ার্ডটা তখন পড়া হয় না, অ্যাডভার্সারিয়াল, অ্যাডভার্সারি, অ্যাডভার্সারি মানে হচ্ছে যে শত্রু, অ্যাডভার্সারি। ইজি গোয়িং, অ্যাফেবল, তো কাইন্ড অফ ফ্রেন্ডলি, অ্যাফেবল। ওকে, ইজি গোয়িং, লাইক ইজি গোয়িং, ভালো। কিনড্রেড, তো কিন কাইন্ড মানে হচ্ছে যে আমরা একই টাইপের, আমরা ওই যে কিথ অ্যান্ড কিন কাইন্ড, একইটা সেম কাইন্ডের মানুষ। অ্যাফিলিয়েট মানে হচ্ছে রিলেটেড, এটা কি যাবে? না, এটা তো হচ্ছে যে ওকে, এটা হচ্ছে আরে রিলেটেড। ওকে, অপুলেন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে অনেক বেশি, প্রচুর পরিমাণে আছে, অনেক বেশি রিচ। ওকে, অনেক বেশি আছে এটা। এক্সারবেট, অ্যাগ্রেভেট, কোনো একটা কিছু এক্সারবেট করা, আমি বলছিলাম আমাকে আরো খারাপ করা। অ্যাগ্রিভেট মানে হচ্ছে যে আরো ওয়ার্স করা সবকিছু। ওকে, আনসেটেল, অ্যালার্ম, ডিসকনসার্ট। আনসেটেল, অ্যালার্ম বা ডিসকনসার্ট মানে হচ্ছে যে আপনি আনসেটেল হয়ে গেছেন, আপনি আরো অ্যালার্ম হয়ে গেছেন, এটা মানে আটকায় উঠছেন, একটা আটকা, ছটকা, ঝটকা পাইছেন। বেনিফিসেন্স, অল্ট্রিজম, এটা হচ্ছে যে খুবই হেল্পিং। ওকে, খুবই ইয়া। সেম ভাবে বেনেভোলেন্ট, অল্ট্রিস্টিক, ম্যাগনানিমাস, দুটি একসাথে যায়। ওয়ান্ডারাস, অ্যামেজিং বোঝা যাচ্ছে। ইকুইভোকাল, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যে কাইন্ড অফ এগুলো ফলস হইতে পারে, বা আপনি হচ্ছে নট টেকিং এ সাইড, অথবা আপনি এই সেন্সে হইতে পারে যে আপনি ফলস বলতেছেন, আপনি ইকুইভোকাল কথা বলেছেন, আপনি সঠিকটা বলতেছেন না, সত্যিটা মানে লুকাইতেছেন, মানে হচ্ছে যেরকম দুই দিকে ভোকাল। কম্পারেবল, অ্যানালগাস, এটা কম্পারেবল। ওকে, মানে একটা কবিকে আর একটা কবির সাথে তুলনা করতে পারবেন তখনই যখন দুইটা কবি সেম স্কিল লেভেলে থাকে। ওকে, এরকম। সো এই গেল এটা, এই পেজ। আমরা এখন হচ্ছে এখানে আসি পরের পেজটাতে। গ্যালভানাইজ, আমি আজকে এই ওয়ার্ডটা পড়াইছি, খুবই অ্যানিমেট করা বা রাউজ করা। রোজ মানে হচ্ছে কাইন্ড অফ এরকম রোজ বা রাউজ হোয়াট এভার, যেটা হচ্ছে যে খুবই ইন্সপায়ার করা, খুবই এনকারেজ করা। অ্যাবারেশন, অ্যানোমালি, ইরেগুলারিটি, অ্যানোমালি, এগুলো জানি। অবসকিউর, অবসকিউর মানে আমরা জানি হচ্ছে আনক্লিয়ার, অপাক, অবফুস্কেট। অ্যানোনিমাস কেমনে ঢুকছে দেখেন, ঢুকছে মানে নিশ্চয়ই হচ্ছে জেড ডাব্লিউ এটারে কোনো একটা কোশ্চেনের মধ্যে পাইছে, ঠিক আছে? তো মানে ওই কোয়েশনের মধ্যে পেয়ারের মধ্যে আর কেউ যাইতেছিল না, শুধুমাত্র এই অ্যানোনিমাসের সাথে, অ্যানোনিমাস যাচ্ছিল অবসকিউরের সাথে। বিকজ অবসকিউর মানে হচ্ছে যে অজানা, অ্যানোনিমাস মানে হচ্ছে আননোন। মানে অ্যানোনিমাসলি কেউ গ্রুপে পোস্ট করে না যে তার নামটা ঢেকে রাখা, তো আপনি তো জানেন না। তো সুপার ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, যে একদম ডিরেক্টলি সিনোনিমাসই হইতে হবে তা না, মিল থাকতে হবে কোনো একটা, বা ওই সেন্টেন্সে মিল থাকতে হবে, আননোন। ওকে, অ্যাডভার্সারিয়াল, এনিমি, এটা আমরা কথা বলছি অলরেডি। ইনিমিক্যাল, এনিমি, সেম। এখানে কি হইলো আবার, এনিমিক্যাল হচ্ছে এনিমি। ওকে, ওকে। সো এরপর আম, হ্যাঁ, এরপর হচ্ছে এখানের মধ্যে আসতেছে অ্যাডভার্সারি, এনিমিক্যাল গেল। প্রিডেট, প্রিডেট মানে যেটা আগের ডেট ছিল, তো প্রিডেট, প্রিডেট মানে হচ্ছে যেটা অ্যান্টিডেট বা প্রিসিড, মানে যেটা আগে আসছে।
প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি। ওকে, ফর এক্সাম্পল একটা অফিসে আপনি জব করতে, একটা অফিসে ধরেন আপনি একটা কোনো রোলে আছেন, তো সেই রোলে আপনার আগে কে কাজ করছে, প্রিসিডিং অফিসার। ওকে, সে হচ্ছে আগে ছিল। আর্কাইক, ওল্ড, আউটডেটেড, আউটমোডেড, আমরা আজকে পড়ছি এগুলো, আউটডেটেড, আউটমোডেড। ওকে, তো আউটমোডেড আমরা এগুলো পড়ছি। ফোরসি, ফোরসি মানে হচ্ছে যে সামনে ফিউচার দেখা, ফোরসি করতে পারা। অ্যান্টিসিপেট মানে কাইন্ড অফ প্রেডিক্ট করা। প্রিফিগার, অ্যান্টিসিপেট, একই ব্যাপার। প্রিফিগার মানে আগে থেকে ফিগার আউট করে রাখছেন, প্রিফিগার। ইনডিফারেন্ট, অ্যাপ্যাথি। প্যালেটেবল, অ্যাপেটাইজিং, খুবই প্যালেটেবল মানে খুবই হচ্ছে যে টেস্টি, খুবই প্যালেটের সাথে যাচ্ছে আপনার, প্যালেটের সাথে যাচ্ছে মানে হচ্ছে টেস্টি, ইটস লাইক ফেভারেবল টু ইউ, কাইন্ড অফ। ওকে, গোজ উইথ ইউর টেস্ট। এক্সটল, অ্যাপ্লড, এটা হচ্ছে প্রেইজ। ফিটিং, অ্যাপোজিট, ফিটিং করা বা অ্যাপোজিট করা মানে হচ্ছে যে ইটস লাইক ফিটিং। ওকে, তো এরকম। এটা নিয়ে আমার একটু মোমেন্টে মনে পড়তেছে না, আপনি একটু চেক করে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, অ্যাপোজিট, ফিটিংটা কিভাবে যাচ্ছে। কমেন্ডেশন, অ্যাপ্রোভেশন মানে হচ্ছে অ্যাপ্রুভাল। কমেন্ডেশন মানে কাউকে খুব কমেন্ট, ইটস লাইক হাইলি কমেন্ডেবল, খুবই প্রেইজ করা, এই টাইপের ভালো ওয়ার্ড। অ্যাডুলেশন, সেম ব্যাপার, অ্যাপ্রোভেশন, সিকোফ্যান্ট। তো দেখেন অ্যাডুলেশনের মানে একটা হচ্ছে প্রেইজ করা, অ্যাডুলেশন একটা মানে হচ্ছে খুব বেশি মানে ইয়া করা, খুব বেশি তেল দেওয়া টাইপের হইতে পারে। দুই জন্য সিকোফ্যান ওয়ার্ডটা আছে, সিকোফ্যানের আরেকটা মানে কিন্তু অনেক বেশি প্রেস করা, লাইক স্যার স্যার, হুজুর হুজুর, আপনার তো অনেক ভালো, এরকম এরকম। এটা হচ্ছে সিকোফ্যান্টিক নেচার, মানে তোষামোদকারী যেটা, অয়েলিং করা। পিলফার, পিলফার, অ্যাপ্রোপ্রিয়েট। আমি এই মোমেন্টটা মনে করতে পারছি না, বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, আই রিমেম্বার। আমার এই মোমেন্টে এটা নিয়ে গল্পটা মনে পড়তেছে না, পিলফারের। তো পিলফারে মানে কোনো একটা কিছু অ্যাপ্রোপ্রিয়েট করা, তুমি দখল বা এরকম কিছু হতে একটু চেক করে নিন। অ্যান্টিডিলুভিয়ান, আজকে এটা ওয়ার্ডটা পড়ছিলাম। আর্কাইক, দ্যাট মিনস হচ্ছে ওল্ড। ল্যাবোরিয়াস, উইচ ইজ আর্ডুয়াস। ট্যাক্সিং, আর্ডুয়াস, দুটো এখানে যায়। ট্যাক্সিং লাইক অনেক বেশি, ট্যাক্সিং মানে অনেক বেশি কঠিন, অনেক বেশি টাফ, অনেক বেশি অনেক বেশি টাফ। হাবরিস, অ্যারোগেন্স। তো হাবরিস, অ্যারোগেন্স, এটা কেন মনে রাখতে হবে, এই ওয়ার্ডটা আমিও মানে পড়লে মনে থাকে, না পড়লে ভুলে যাই, এই টাইপের খুব বেশি ইউজ হয় না বলে। হাবরিস ওয়ার্ডটা মানে হচ্ছে অ্যারোগেন্ট, খুবই মানে অনেক বেশি ধরেন, ফর এক্সাম্পল একটা হাজবেন্ডের অনেক অনেক অ্যারোগেন্স আছে, সে হচ্ছে হাবরিস, এই টাইপের আর কি। হ্যাঁ, সেভাবে মনে রাখতে পারেন অ্যারোগেন্স। ওকে, যেভাবে পারেন মনে রাখেন, এটা একটু রাখতে হবে। আই রিমেম্বার, যেটা আমার মানে থাকে থাকে না, এই টাইপের এরকম একটা ওয়ার্ড আর কি। স্পিশাস, সুপার ইম্পর্টেন্ট, আমরা বারবার বলি এটা। স্পুরিয়াস, ফ্যাব্রিকেটেড, আর্টিফিশিয়াল, ফোর্স মানে ফেক, এটাও সেম। ওকে, এখানে একটা ভালো জেডব্লিউ এসিপিআর এর একই টাইপের ওয়ার্ডগুলোকে একসাথে রাখছে। স্পুরিয়াস আবার আর্টিফিশিয়াল, ইম্পসিবল, দুটোই হয়। ইম্পসিবল হচ্ছে না, নট পসিবল। সিম্পলিসিটি, আর্টলেসনেস, আর্টলেস। দেখেন আর্ট, ছলা কলা, আর্টফুল, চালু, চালাক। আর্টলেস, নাইভ, এরা হচ্ছে নাইভ, নাইভ সিম্পলিসিটি বলা। স্লার, এটা হচ্ছে গালি, গালি, এটা স্লার মানে গালি। তো এটা হচ্ছে যে আপনার বাজে, খুবই নেগেটিভ। স্লার, অ্যাসপারশন। ওকে, তো আমি লিখে রাখি গালিগালাজ। ওকে, ওকে। মেইনটেইন, অ্যাসার্ট, কোনো একটা কিছু বলা। তো মেইনটেইন মানে হচ্ছে এখানে কোনো একটা কিছু বলা, উই সেন্সে। এক্সপানশন, এক্সপানশন হচ্ছে যে কোনো একটা কিছু খুব মানে বাড়ানো, মানে কোনো একটা কিছু অগমেন্টেশন করা, ইনক্রিজ করা। বার্জনিং, কোনো একটা কিছু খুবই রিচ হইতেছে, বার্জন করতেছে, সমৃদ্ধ হচ্ছে এটা। ফেভারাল অসপিশিয়াস তো আজকে হইলোই, প্রফেশনাল অসপিশিয়াস আজকে হয়েছে, স্পার্টান অস্ট্রিয়া এর আগে হয়েছে। অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেমিয়াস মানে হচ্ছে যে ওই যে আমরা রিস্ট্রেইন করতেছে, রিফ্রেইন করতেছে, আমরা যেটা পড়ছিলাম আজকেও। রিফ্রেইন, অ্যাবস্টেমিয়াস, রিফ্রেইন, অনেক বেশি মানে ওই যে কি জানি পড়ছিলাম, রিফ্রেইন করে অ্যালকোহল, এরকম। সো রিফ্রেইন, এরকম, ঠিক আছে। সো রিফ্লেক্সিভ, অটোমেটিক, ইফ সামথিং ইজ ইন রিফ্লেক্স অ্যাকশন, এটা অটোমেটিক হইতেছে। রেপেশাস, অ্যাভারিশাস, আমরা পড়ছিলাম আজকে এটা। গ্রিড, গ্রিডি আর কি। আনগেইনলি, অকওয়ার্ড মানে আনসিমলি, দেখতে সুন্দর না যেটা, অকওয়ার্ড, আনগেইনলি, খুবই ইম্পর্টেন্ট এটা, আনগেইনলি। স্টেইল, স্টেইল মানে হচ্ছে ব্যানাল। তো এটা একটু ভালো ওয়ার্ড, স্টেইলটা একটু পড়বেন, এটা খুব বেশি মানে খুব বেশি কমন না। স্টেইল আর ব্যানাল মানে হচ্ছে ক্লিশে, কমন প্লেস আর কি, ক্লিশে। ওকে, রেইলারি, ব্যান্টার। তো এগেইন এই ওয়ার্ডটাও খুব বেশি কমন না। ব্যান্টার মানে হচ্ছে যে আমরা বলি, ব্যান্টার ওয়ার্ডটা বলি, ব্যান্টার মানে হচ্ছে ফ্রেন্ডলি ব্যান্টার, মানে একটু দুটা ফ্রেন্ড ওরা কি করে, লাইক হচ্ছে জোক টোক করে, একে অপরকে একটু হালকা পচায়,
কিন্তু হচ্ছে ফ্রেন্ডলি ব্যান্টার। ওকে, এটা নিয়ে এটার জন্য কেউ কাউকে মারতে আসতেছে না। তো এটাই হচ্ছে রেইলারি বা ব্যান্টার। আনটেনেবল, আনটেনেবল মানে হচ্ছে যেটার কোনো, যেটা হচ্ছে টেনুয়াস, যেটা হচ্ছে উইক। তো আনটেনেবল মানে হচ্ছে টেনুয়াস মানে হচ্ছে যেটা উইক। এটা আমি অনেকবার বলবো এছাড়াও আরো লাইফে আপনাদেরকে। আনটেনেবল, উইক, যেটা বেসলেস, বেস নাই, উইক। ইনডেপ্টেড, বিহোল্ডের মানে আপনি কারোর প্রতি খুব কৃতজ্ঞ। মাস্ক, বিলাই, এটা খুবই আসে, বিলাই আর মাস্ক, এটা ইতিহাসে অনেক আসে। আমরা মনে হয় আজকে এখানে রাখতে পারি। আজকের আরো, আমি আজকে একটু ফার্স্ট পরে দিচ্ছি জেডব্লিউ, আমরা এখানে রাখি। সো দ্যাট ওয়াজ আমাদের সেশন 4। নেক্সট উইকে আমরা আবারও ওয়ার্ড বাকি দিয়ে শুরু করে গ্রেগ ম্যাট শুরু করে করে গ্রেগ ম্যাট ফ্ল্যাশ কাট করে আমরা এসি পেয়ারে আসবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। লাফেজ, বাই বাই।